Okay. Am I audible properly? We have to wait 2 or 3 minutes. After that, we will start so that everyone can join. একটুখানি দাঁড়িয়ে যাই, বাকিরা জয়েন করে যাক, তারপর শুরু করছি। শোনা যাচ্ছে? প্রপারলি শোনা যাচ্ছে? প্লিজ গিভ মি এ রেসপন্স। শোনা যাচ্ছে? ইয়া, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে 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 ওকে। আমরা আর 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে যাই সো দ্যাট এভরিওয়ান ক্যান জয়েন। ওকে। ওকে, শুভদীপ জয়েন করেছে? শুভদীপ 2-এ? হ্যাঁ, জয়েন করেছে। ওকে, আর 1 থেকে 2 মিনিট দাঁড়িয়ে যাই। I can share the screen. Okay. Is my screen is visible properly? Just give me a little response. স্ক্রিনটা প্রপারলি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে প্রপারলি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, সি শুরু করছি। হ্যাঁ, দেখো, ফার্স্টলি টুডে ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ ইমিউনোলজি। আজকে ইমিউনোলজির প্রথম ক্লাস। তো আমি ডিরেক্ট অ্যান্টিবডি টপিকটাকে ফার্স্টলি চুজ করেছি এই জন্যই যে অ্যান্টিবডি ইজ আ ভেরি মাচ ক্রুসিয়াল টপিক, একটা খুব ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড সেকেন্ড ইজ আ ইন্টারেস্টিং টপিক, খুব ইন্টারেস্টিং টপিক। অ্যান্ড থার্ড ইজ আ হট কিক টপিক। মানে এখান থেকে তোমরা যে কোনো পরীক্ষা দাও, either that can be AIMS, that can be RRB, that can be ICMR, that can be any kinds of examination. If this examination are taking the questions from immunology, যদি সেই এক্সামিনেশন ইমিউনোলজি থেকে কোনো কোশ্চিন নেয়, their first and foremost choice is antibody. তাদের প্রথম চয়েস হয় অ্যান্টিবডি। বোঝা গেল? সো দ্যাট ইটস দ্য হায়ার মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেই জন্য আমি ইমিউনোলজি টপিক একটা ইম্পর্টেন্ট টপিক, আর যেখান থেকে প্রচুর কোশ্চিন হয় সেটাই আমি চুজ করতে চেয়েছিলাম। সেই জন্যই অ্যান্টিবডি আমার প্রথম ক্লাস। ঠিক আছে, না হলে আমার অ্যান্টিজেন, হ্যাপটেন এগুলো ক্লাস হতো। এগুলোর জন্য টোটাল একটা ক্লাসের দরকার নেই, এগুলো একটুখানি বলে দিলেই হবে। আমি যখন নেক্সট পড়াবো তখন আমি ওগুলোকে অ্যাড অন করে দেবো। অ্যাড অন করে দিলে ইউ ক্যান গেটিং দ্য বেসিক আইডিয়া। ঠিক আছে, তো অ্যান্টিবডি সম্পর্কে আমাদের জানতে হবে। আই নো দ্যাট এভরিওয়ান হ্যাভ দ্য বেসিক আইডিয়া, সবারই অ্যান্টিবডি সম্পর্কে বেসিক আইডিয়া আছে। তো আজকে আমরা যেটা জানবো, উই ফোকাসেস অন দ্য বেসিক কনসেপ্ট। আমরা কনসেপ্টকে ফোকাস করব, অ্যান্ড উই ফোকাসেস অন দ্য মোর ইনফরমেশন। যতটা তোমরা জানো সেটাই দ্যাট ক্যান বি রিভিশন। যদি তোমরা জেনে থাকো তাহলে রিভিশন হয়ে যাবে, আর যদি না জানো তোমরা অনেক নতুন নতুন কিছু, হোপফুলি ইউ উইল গেটিং দ্য আইডিয়া। তোমরা সেই আইডিয়াটুকু পাবে। আর it is a comprehensive study of antibody. একদম ম্যাক্সিমাম কম্প্রিহেন্সিভ ওয়েতে এই স্টাডিটা করা হয়েছে, বেসড অন কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সামের উপর ফোকাস করে। সি দেখো, অ্যান্টিবডি, ফার্স্টলি উই নিড টু টেকিং দ্য আইডিয়া দ্যাট অ্যান্টিবডি, তাই তো, অ্যান্টিবডিকে কি বলা হয়? আইজি বা ইমিউনোগ্লোবিন, তাই তো। ইমিউনো আর গ্লোবিন, গ্লোবিন মানে প্রোটিন, ইমিউনো মানে দিস প্রোটিন আর অ্যাক্টস উইথ অ্যান্টিজেন, অর দিস প্রোটিন আর অ্যাক্টিং উইথ দ্য ইমিউন সিস্টেম। যেই প্রোটিনটা ইমিউন সিস্টেম রিলেটেড প্রোটিন, সেই জন্য তাকে বলা হয় ইমিউনোগ্লোবিন। বোঝা গেল? এবার তোমরা একটুখানি নোটিস করে দেখো, অ্যান্টিবডিজ আর দ্য গ্লাইকোপ্রোটিন। এরা কি হয়? গ্লাইকোপ্রোটিন হয়।
produced by the B lymphocyte, especially plasma cells, in the response of antigen and bind with specific to those antigen. দেখো অ্যান্টিবডিটা কি একটা গ্লাইকোপ্রোটিন যেটা ভিটামিন বি লিম্ফোসাইট থেকে সিক্রিয়েট হয়। দেয়ার হ্যাভ বেসিক্যালি টু টাইপ অফ লিম্ফোসাইট, দুটো লিম্ফোসাইট আছে, একটা বি আর একটা টি। টি লিম্ফোসাইট থেকে কিন্তু কোনো প্রকার অ্যান্টিবডি তৈরি হয় না, অ্যান্টিবডি তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে। বোঝা গেল? আর এরা কি গ্লাইকোপ্রোটিন ইন নেচার। এই অ্যান্টিবডিটা কার জন্য তৈরি হয়? ইন রেসপন্স টু এজি, অ্যান্টিজেনের রেসপন্সে এই অ্যান্টিবডিটা তৈরি হয়। বোঝা গেল? স্যার তাহলে কি অ্যান্টিবডি সব অ্যান্টিজেনের সাথে যুক্ত হবে? নো, দেয়ার হ্যাভ সাম স্পেসিফিক বাইন্ডিং সাইট। যদি সেটা অ্যান্টিজেনের বাইন্ডিং সাইট হয় সেটাকে বলা হয় এপিটপ, ইপিআইটিওপিই, এপিটপ। আর যদি সেটা অ্যান্টিবডির বাইন্ডিং সাইট হয় সেটাকে বলা হয় প্যারাটপ। বোঝা গেল? অ্যান্টিজেনের বাইন্ডিং সাইটকে বলা হয় এপিটপ, আর অ্যান্টিবডির বাইন্ডিং সাইটকে বলা হয় প্যারাটপ। আর এই যে দেখো অ্যান্টিবডি আর একটা কি ইমিউনোগ্লোবিন নামে পরিচিত। আর কোথায় কোথায় পাওয়া যায় এই যে অ্যান্টিবডি গুলো? প্লাজমাতে পাওয়া যায়, লিম্ফে পাওয়া যায়, বডি ফ্লুইডে অর টিস্যু ফ্লুইডে পাওয়া যায়, ইয়ার্সে পাওয়া যায়, স্যালাইভাতে পাওয়া যায়, রাইট? এই জায়গাগুলোতে কিন্তু অ্যান্টিবডি গুলো পাওয়া যায়। বোঝা গেল? দ্যাট ইজ দ্য ভেরি বেসিক থিংস রিগার্ডিং অ্যান্টিবডি। খুব এগুলো বেসিক জিনিস। এবার যদি আমরা স্ট্রাকচারে আসি অ্যান্টিবডির, দেখো খুব মজার জিনিস। স্ট্রাকচারে যখন আসবো, দেখো প্রথমে আমাকে জানতে হবে অ্যান্টিবডির স্ট্রাকচারে কয়টা পার্টস আছে বা কয়টা ইউনিট নিয়ে এই অ্যান্টিবডিটা তৈরি। একটা সেকেন্ড ওয়েট করো, শুধু দেখি রেকর্ডিংটা চলছে তো। ওকে, সেই দেখো আমাকে প্রথমে জানতে হবে কয়টা ইউনিট নিয়ে বেসিক্যালি এই স্ট্রাকচারটা গঠিত। দেখো এখানে বেসিক্যালি কি থাকে, দেখো কম্পোনেন্ট দুটো হেভি চেন থাকে আর দুটো লাইট চেন থাকে। বোঝা গেল? হেভি চেন গুলো কেমন হবে? লঙ্গার হবে। আর বাবা চেন গুলো কি করে তৈরি হয়? পলিপেপটাইড। ক্লিয়ার? প্রোটিন, অনেকগুলো প্রোটিন একসাথে তৈরি হয়ে পলিপেপটাইড তৈরি হয়, রাইট? একটা পেপটাইড হলে দুটো প্রোটিন একসাথে হলে একটাই পেপটাইড, মানে এমাইনো অ্যাসিড গুলো যেমন বন্ড করে থাকে, একটা হলে সেটা মনোপেপটাইড। তারপর অনেকগুলো পেপটাইড যখন থাকে বন্ড, মানে এমাইনো অ্যাসিড যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় পলিপেপটাইড। তো এই পলিপেপটাইড চেইন কয়টা থাকে? হেভি চেনে দুটো হেভি চেন, আর লাইট চেন কয়টা? দুটো লাইট চেন। বোঝা গেল? হেভি চেন হবে লঙ্গার আর লাইট চেন হবে শর্টার। আর এই চেন গুলো কাদের মধ্যে যে বন্ডটা থাকে, দ্যাট ইজ কল্ড ডাইসালফাইড বন্ড। প্রচুর কোশ্চিন আছে, হোয়াট আর দ্য বন্ড বেসিক্যালি প্রেজেন্ট উইদিন দ্য হেভি চেন অর লাইট চেন অর হেভি চেন অর হেভি চেন? অ্যান্টিবডির চেইন গুলোর মধ্যে কোন বন্ডিং থাকে? দ্যাট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট। কি 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 বন্ড থাকে? ডাইসালফাইড বন্ড। বোঝা গেল? এবার তোমরা যদি বাবা একটু নিচের দিকে আসো, দেখো এবার লাইট চেন সম্পর্কে আগে জানবো। লাইট চেন না দুটো হয়, একটা কাপ্পা আর একটা ল্যামডা। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ইজ দ্য বেসিক ফিচার্স অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডির বেসিক ফিচার্স হলো দুটো কাপ্পা চেন বা দুটো ল্যামডা চেন সব সময় থাকবে, এছাড়া কখনো হবে না। একটা কাপ্পা একটা ল্যামডা এটা কখনো থাকতে পারে না। দুটো আইদার কাপ্পা অর ল্যামডা, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট আইদার কাপ্পা অর ল্যামডা থাকবে। বোঝা গেল? হয় কাপ্পা থাকবে বা ল্যামডা থাকবে, কখনো দুটো একসাথে থাকবে না। বোঝা গেল? দ্যাট ইজ দ্য লাইট চেন। লাইট চেন আমরা পড়ে ফেললাম, লাইট চেন। এবার দেখো হেভি চেনের ক্ষেত্রে, দেখো হেভি চেন দেখতে পাচ্ছ, হেভি চেনের ক্ষেত্রে দেখো ক্লাসিফিকেশন অফ দ্য ইমিউনোগ্লোবিন। এই যে ইমিউনোগ্লোবিনের যে ক্লাসিফিকেশন, এটা বেসিক্যালি হেভি চেনের উপর বেস করে হয়। যদি হেভি চেন গামা থাকে তাহলে হয় আইজিজি। জাস্ট এ সেকেন্ড, একটু ওয়েট করো। ওকে, দেখো যদি চেন গামা থাকে তখন সেটা কি হবে? আইজিজি। বোঝা গেল? আর যদি চেন হেভি চেনটা মিউ থাকে তখন হয় আইজিএম। দেখো গামা, জি ফর গামা, জি ফর আইজিজি, এম ফর মিউ, আইজিএম। আলফা হলে আইজিএ, ডেল্টা হলে আইজিডি। বোঝা গেল? আর ইটা কেউ বলবে? ইটা কেউ একটা বলো।
ই হলে এপসাইলন হেভি চেন কি থাকে? এপসাইলন ভেরি গুড, এপসাইলন। এপসাইলন হলে আইজিই। বোঝা গেল? তাহলে ইমিউনোগ্লোবিনের যে নামকরণ, নোমেনকালচার অফ দ্য ইমিউনোগ্লোবিনস বেসিক্যালি ডিপেন্ড অন দ্য হেভি চেন। এই হেভি চেনের উপর কিন্তু বেস করে এই ইমিউনোগ্লোবিন গুলোর নাম হচ্ছে। বোঝা গেল? এ হলে আলফা, দেখো এ হলে আলফা, তারপরে দেখো এম হলে কি মিউ, মানে মিউ হলে এম, ডি হলে ডেল্টা, ই হলে এপসাইলন, আর জি হলে গামা। বোঝা গেল? জি ফর গামা, এম ফর মিউ, এ ফর আলফা, ডি ফর ডেল্টা, ই ফর এপসাইলন। ক্লিয়ার? এবার দেখো হেভি চেনের আরো দুটো জিনিস নিয়ে গঠিত, এটা সব জায়গায় থাকবে এমন কোনো ব্যাপার নয়। হেভি চেনের দুটো রিজিয়ন থাকে, একটা ভেরিয়েবল রিজিয়ন আর একটা হলো কনস্ট্যান্ট রিজিয়ন। দেখো একটা থাকবে ভেরিয়েবল রিজিয়ন, আর CH1 to 4, VH মানে ভি মানে ভেরিয়েবল, এইচ মানে হেভি চেন, সি মানে কনস্ট্যান্ট, এইচ মানে হেভি চেন। তাহলে দেখো কনস্ট্যান্ট হেভি চেন কয়টা থাকবে? একটা থেকে চারটা পর্যন্ত থাকতে পারে। বোঝা গেল? হেভি চেইন তো থাকবেই, হেভি চেইনের একটা রিজিয়ন ভেরিয়েবল আর একটা রিজিয়ন হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট রিজিয়ন কয়টা ফ্র্যাগমেন্টে থাকতে পারে? CH1, CH2, আমি একটু পরে দেখাচ্ছি, CH3, CH4, CH4 পর্যন্ত থাকতে পারে। বোঝা গেল? এটা কিন্তু হেভি চেইনেরই পার্ট। দেখো এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো, এই যে দেখতে পাচ্ছ নিচেরটা দেখো, দেখো এখানে, এখানে দেখতে পাচ্ছ সি মানে কনস্ট্যান্ট, এল ফর লাইট চেন, সি মানে কনস্ট্যান্ট, এল ফর লাইট চেন। এবার হেভি চেনটা দেখো, সি মানে কনস্ট্যান্ট, H1, H2, H3, দেখতে পাচ্ছ? CH1, CH2, CH3, দেখতে পাচ্ছ? মানে কনস্ট্যান্ট হেভি চেন 1, 2, 3 আপ টু 4, 4 পর্যন্ত থাকতে পারে। বোঝা গেল? আর এখানে তোমরা যদি একটু নোটিস করে দেখো, যে এই যে দেখতে পাচ্ছ ইন্টার চেইনের মধ্যে যে বন্ডটা, কি বন্ড? ডাইসালফাইড বন্ড। বোঝা গেল? আর দেখো দুটো হেভি চেন আর দুটো লাইট চেন, এই যে দেখো এটা লাইট চেন, এটা লাইট চেন, এটা হেভি চেন, এটা হেভি চেন। তাহলে দুটো হেভি চেন, দুটো লাইট চেন। হেভি চেন মাইট বি এনিথিং, কিন্তু লাইট চেন কিন্তু হয় কাপ্পা বা ল্যামডা, দুটোই থাকবে, কখনো আলাদা হবে না। আর এখানে দুটো রিজিয়ন আছে, দেখো একটা রিজিয়নকে বলা হয় এফসি রিজিয়ন, আর একটা রিজিয়নকে বলা হয় FAB রিজিয়ন। মানে একটা হলো অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন, এই যে উপরে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নটা হলো অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন। দেখো ওই জন্য এফ মানে ফ্র্যাগমেন্ট, এই ফ্র্যাগমেন্টে কি AB মানে অ্যান্টিজেন বাইন্ডিং, A ফর অ্যান্টিজেন, B ফর বাইন্ডিং। আর এখানে দেখো F মানে ফ্র্যাগমেন্ট, C ফর কনস্ট্যান্ট। বোঝা গেল? এখানে কিন্তু কোনো প্রকার বাইন্ডিং হয় না, অ্যান্টিজেনের বাইন্ডিং হয় না। এই এফসি রিজিয়নে দুটো কাজ হয়, এফসি রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, আর কমপ্লিমেন্ট বাইন্ডিং রিজিয়ন, মানে যখন আমি তোমাদেরকে কমপ্লিমেন্ট সিস্টেম পড়াবো সেখান থেকেও প্রচুর কোশ্চিন হয়, সেটাও মুখস্থ করিয়ে দেবো, কোনো প্রকার কোশ্চেনের সমস্যা হবে না। তাহলে আমরা যদি একটুখানি শর্ট করে বলি অ্যান্টিবডির স্ট্রাকচার, আমরা কি কি জানলাম বাবা? প্রথম জানলাম যে, দেখো প্রথম জানলাম দুটো লাইট চেন থাকে আর দুটো হেভি চেন থাকে। লাইট চেন কি হবে? হয় কাপ্পা অর ল্যামডা। হেভি চেন কি হবে? গামা, মিউ, এপসাইলন, ডেল্টা, আর একটা কি? আলফা। তাই তো? এবার দেখো হেভি চেনের আবার রিজিয়ন থাকে দুটো, একটা হলো ভেরিয়েবল রিজিয়ন, একটা হলো কনস্ট্যান্ট রিজিয়ন। হেভি চেনের কয়টা কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে? 1 to 4। বোঝা গেল? আর এবার আমি যদি আর চেইন গুলোর মাঝে কি থাকে? ডাইসালফাইড বন্ড। এবার আমি যদি বলি যে কটা রিজিয়ন থাকে, দুইটো রিজিয়ন থাকে, একটা রিজিয়নে অ্যান্টিজেন বাইন্ড করে আর একটা রিজিয়ন সবসময় কনস্ট্যান্ট থাকে। বোঝা গেল? সেই জন্য বলছে এফসি কনস্ট্যান্ট রিজিয়ন, FAB মানে অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন। আর একটু পড়িয়ে নিই, তারপর জিজ্ঞাসা করছি, কিছু প্রবলেম থাকলে বলবে। দেখো তাহলে রিজিয়ন দেখো, ভি ফর ভেরিয়েবল রিজিয়ন, সি ফর কনস্টেবল রিজিয়ন, কনস্ট্যান্ট রিজিয়ন, আর একটা দেখো হাইপার ভেরিয়েবল রিজিয়ন, মানে এ কি হয়? শুধুমাত্র অ্যান্টিজেন অ্যান্টিবডির একটা স্পেসিফিক সাইট, এটা হলো হাইপার ভেরিয়েবল রিজিয়ন। ফ্র্যাগমেন্ট দেখো আমি তোমাদেরকে অলরেডি বলেছি, একটা হলো অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, দেখো বাইন্ড উইথ অ্যান্টিজেন, আর একটা দেখো কনস্ট্যান্ট ফ্র্যাগমেন্ট, এই যে দেখতে পাচ্ছ ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল, দেখতে পাচ্ছ? বা ফ্র্যাগমেন্ট কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট ফ্র্যাগমেন্ট সেখানে দেখো ক্রিস্টালাইজেবল, মানে এখানে শুধুমাত্র রিসেপ্টরের সাথে বাইন্ড করে আর কমপ্লিমেন্ট প্রোটিনের সাথে বাইন্ড করে, এফসি রিজিয়ন। প্রচুর 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 এমসিকিউ তোমরা এখান থেকে পাবে।
বোঝা গেল? অ্যান্টিজেন কোন রিজিয়নে বাইন্ড করে? এফএবি রিজিয়ন। আর দেখো রিসেপ্টর কোন রিজিয়নে বাইন্ড করে? এফসি রিজিয়ন। কমপ্লিমেন্ট কোন রিজিয়নে বাইন্ড করে? এফসি রিজিয়ন। এবার এখানে যদি তোমরা একটুখানি নোটিস করো, দেখো আমরা পড়ে ফেলেছি না, দুটো হেভি চেন, দুটো লাইট চেন, একটা ডাইসালফাইড বন্ড, মানে দ্যাট মাইট বি, দেখো এইচ মানে হেভি হেভি চেনের মধ্যে বা হেভি চেন লাইট চেনের মধ্যে। এফএবি পড়ে ফেলেছি না, অ্যান্টিজেন অ্যান্টিবডি ফ্র্যাগমেন্ট বা অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং সাইট। আর এফসি পড়ে ফেলেছি না, কনস্ট্যান্ট রিজিয়ন। বোঝাতে পারলাম? কনস্ট্যান্ট রিজিয়ন যেটা শুধুমাত্র কমপ্লিমেন্টের সাথে বাইন্ড হয় আর রিসেপ্টরের সাথে বাইন্ড হয়। এটুকু ক্লিয়ার রিগার্ডিং দা ফিচার্স অর স্ট্রাকচার অফ ইমিউনোগ্লোবিন? এটুকু ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? এই যে এখানে দেখো বাবা, তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে, দেখো এই যে লাইট চেন, দেখো লাইট চেন, দেখো হেভি চেন, দেখো হেভি চেন, দেখো এফসি রিজিয়ন মানে কনস্ট্যান্ট রিজিয়ন অর ক্রিস্টালাইজেবল রিজিয়ন, আর দেখো এফএবি রিজিয়ন মানে অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? বলো, ইজ ইট ক্লিয়ার অর নট? Suparna clear, Payal clear, rest of student, Shobhun clear, rest of student, is it clear or any kinds of doubt? If it's clear, then please write down. Shubhadeep clear, Savani clear, Dipanjan, yes sir. Next, Jinna clear. Next. Okay, I think that it's clear, right? জলের মতো হয়ে যাচ্ছে তো? দেখো এবার একটুখানি আমরা নিচের দিকে যাব, তাহলে একদম বিষয়টাকে কিন্তু মাথায় ইনস্টল করে নিতে হবে। সি, এবার আমরা একটু নিচের দিকে যাই। দেখো আমরা পড়ে ফেললাম, তাই তো? পড়ে ফেললাম যে ইমিউনোগ্লোবিন জিনিসটা কি। ইমিউনোগ্লোবিন এরকম দেখতে হয়, রাইট? এটা যদি আমাদের মাথায় থাকে, পরের পড়াগুলো আমাদের কাছে খুব ইজি হবে। দেখো এই যে অ্যান্টিবডি গুলো বেসিক্যালি, এখানে না তোমাদের ইনফরমেশন বেশি মনে রাখতে হয়, বোঝার জিনিস কম, ইনফরমেশন বেশি মনে রাখতে হয়। আমি একটু তোমাদের না কাজটা বুঝিয়ে দিই, দেখো কিভাবে কাজ করে আমাদের তো জানা দরকার, রাইট? দেখো ফার্স্টলি নিউট্রালাইজেশন মানে ব্লক দ্য প্যাথোজেন অর টক্সিন ফ্রম বাইন্ডিং টু হোস্ট সেল। মানে প্যাথোজেন গুলো বা যে টক্সিন গুলো ডিজিজ কজ করতে পারে, এ প্রথমে তাকে ব্লক করে দেয়। বোঝা গেল? অপসোনাইজেশন মানে কোর্স দ্য প্যাথোজেন টু ইনহেন্স দ্য ফ্যাগোসাইটোসিস বাই নিউট্রোফিল অর ম্যাক্রোফাজ। মানে প্রথম প্যাথোজেনকে ব্লক করলো, তারপর কি হবে? প্যাথোজেনকে কোট করে নিবে, মানে জড়িয়ে ধরবে। জড়িয়ে ধরার পর কি করবে? ম্যাক্রোফাজ বা ফেগোসাইটিক সেলের যে অ্যাক্টিভিটি গুলো, এগুলোকে বাড়িয়ে দেবে। সেকেন্ড গেল। থার্ড কি করবে? সব সময় এটা মাথায় রাখবে, আমি তোমাদেরকে আবার পড়াবো যখন কমপ্লিমেন্ট সিস্টেম পড়াবো, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন সিস্টেম, তখন বুঝবে। এই যে দেখো, ট্রিগার্স দ্য ক্লাসিক্যাল পাথওয়ে লিডিং দ্য প্যাথোজেন লাইসিস, আমি তোমাদেরকে পড়াবো। কমপ্লিমেন্ট হলো সি মানে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থাকে 1 থেকে 9টা, C1 to C9 কমপ্লিমেন্ট থাকে। আমি তোমাদেরকে বোঝাবো কি করে এগুলো অ্যাক্টিভেশন হয়, খুব মজার জিনিস, অ্যাজ ওয়েল এজ ইন্টারেস্টিং জিনিস। এই কমপ্লিমেন্ট মাথায় রাখবে। কমপ্লিমেন্ট সবসময় অ্যান্টিজেন অ্যান্টিবডি যে কমপ্লেক্সটা তৈরি হয় তার উপরে গিয়ে কাজ করে, তার উপরে গিয়ে কাজ করে সেলটাকে লাইজ করে। মেইন মোটো হলো কমপ্লিমেন্ট সিস্টেমের, কমপ্লিমেন্ট গুলোর মেইন মোটো হলো সেলটাকে লাইজ করা। বোঝা গেল? কার মাধ্যমে লাইজ করবে? এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যে কমপ্লেক্সটা তৈরি হয়েছে সেখানে গিয়ে কমপ্লিমেন্ট যুক্ত হবে, তারপর লাইজ করবে। আর কমপ্লিমেন্ট সিস্টেমে দুটো পাথওয়ে, ওয়ান ইজ ক্লাসিক্যাল পাথওয়ে, অ্যানাদার ওয়ান ইজ দ্য অল্টারনেটিভ পাথওয়ে। আই উইল টেক দ্য অ্যানাদার ক্লাসেস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে, এবার দেখো অ্যাগ্লুটিনেশন, ক্রস লিঙ্ক মাল্টিপ্লাই প্যাথোজেন ফর ইজি ক্লিয়ারেন্স। প্রত্যেকটা প্যাথোজেনের সাথে কি হয়? ক্রস লিঙ্কেজ হয়ে যায়, যাতে খুব তাড়াতাড়ি সেগুলোকে ক্লিয়ার করা যেতে পারে। তারপর দেখো এডিসিসি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি ভায়া NK সেল রিকগনাইজ দ্য এফসি অফ IgG। দেখো আমরা তো বললাম যে রিসেপ্টর বা কমপ্লিমেন্ট গুলো কোথায় গিয়ে মানে কার সাথে বাইন্ড করে বা কাকে গিয়ে ক্ষতিগ্রস্ত করে বা কার সাথে অ্যাটাচ হয়? এফসি রিজিয়নের কাছে, রাইট? এবার কি হয়?
অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, মানে অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে সেলের যে সাইটোটক্সিক অ্যাক্টিভিটিটা সেটা এক্সপ্রেস হয়। সাইটোটক্সিসিটি মানে কি, ডিস্ট্রয় করার যে এবিলিটি, টক্সিনসকে সাইটোটক্সিসিটি সেটা কিন্তু রিলিজ হয়। সেটা রিলিজ হলে কিভাবে রিলিজ হবে, এনকে সেল ন্যাচারাল কিলার সেলের দ্বারা এফসি রিজিয়নে। তারপর দেখো মিউকোসাল ডিফেন্স, এবার আইজিএ প্রিভেন্টস দ্য মাইক্রোবিয়াল অ্যাডিশন টু মিউকোসা। আইজিএ যখন পড়াবো তখন দেখবে মিউকোসাকে এ অ্যাডিশন করে দেয় এবং বাকি যে মাইক্রোবস গুলো সেগুলোকে মেরে ফেলে। বেসিক্যালি অ্যান্টিবডি এই মেকানিজম গুলোর মাধ্যমে কাজ করে, নিউট্রালাইজেশনের মাধ্যমে কাজ করে, অপসোনাইজেশনের মাধ্যমে কাজ করে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে, অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে কাজ করে। আমি আবারও বলছি, প্রত্যেকটার ক্ষেত্রে যে এগুলো হবে নট লাইক দ্যাট, দ্যাট মাইট বি এনি ওয়ান, দ্যাট মাইট বি এনি টু, গেটিং মাই পয়েন্ট। প্রত্যেকটার ক্ষেত্রে যে এই সবগুলো হবে স্যার, নট লাইক দ্যাট। কখনো নিউট্রালাইজেশনের মাধ্যমে কাজ করবে, কখনো অপসোনাইজেশনের মাধ্যমে কাজ করবে, কখনো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করবে, কখনো দ্যাট মাইট বি ওয়ার্ক বাই দ্য অ্যাগ্লুটিনেশন, দ্যাট মাইট বি ওয়ার্ক বাই দ্য মিউকোসাল ডিফেন্স। গেটিং মাই পয়েন্ট? এগুলো হলো অ্যান্টিবডির কাজ করার মেকানিজম। ক্লিয়ার? এবার চলে আসো আমরা ভাগগুলো পড়বো। আমরা প্রত্যেকটা অ্যান্টিবডি সম্পর্কে ম্যাক্সিমাম ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব। এখানে কিন্তু খুব কম জিনিস বোঝার আছে, বেশিরভাগ ইউ নিড টু টেকিং দা মেমোরাইজ পারপাস, বেশিরভাগ মনে রাখার। একটা সেকেন্ড। দেখো, প্রথম হলো আইজিজি। কেউ আমায় বলো হোয়াই জি? জি ডিফাইন বলো। জি কেন? গামা। গামা। ভেরি গুড। হেভি না লাইট চেন গামা? কিরে গামা, হেভি না লাইট? হেভি সেল। ভেরি গুড। দেখো, আর এখানে না এই যে গার্জিয়ান অফ সার্কুলেশন, বাবা এগুলো কোথাও লিখো না, পড়ো না, হ্যাঁ, এগুলো শুধু বোঝার জন্য লেখা আছে, মানে মজার ছলে, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। দেখো, পুরো সার্কুলেশন যে অ্যান্টিবডি হয় তার গার্জিয়ান বলা হয় আইজিজি কে। দেখো, সব থেকে আগে আমাদের জানতে হবে যে জি ফর গামা, তাই তো? একটা ইনফরমেশন ডান, মানে এফজেন কি হয়, গামা। সেকেন্ড, দেখো মোস্ট অ্যাবান্ডেন্ট ইন সিরাম, কোথায় পাওয়া যায়? সিরামে পাওয়া যায়। সব থেকে যত ইমিউনোগ্লোবিন আছে, সব থেকে বেশি ইমিউনোগ্লোবিন পাওয়া যায় আইজিজি। মোস্ট অ্যাবান্ডেন্ট, সব থেকে বেশি ইমিউনোগ্লোবিন পাওয়া যায় আইজিজি। দেখো 75 to 80%, বোঝা গেল? তারপরে দেখো মোনোমার, মোনোমার মানে মাথায় রাখবে বাবা একটা ইউনিট, হ্যাঁ। মলিকুলার ওয়েট কত? 150,000 ডালটন বেসিক্যালি হয়, হ্যাঁ। তারপরে দেখো ক্রসেস প্লাসেন্টা প্যাসিভ ইমিউনিটি টু ফিটাস, তাহলে প্লাসেন্টা ক্রস করতে পারে তো আইজিজি? হ্যাঁ স্যার পারে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সেলফ লাইফ দেখো 23 দিন, লংগেস্ট আইজিজি ক্লাসেস, মানে সব থেকে বেশি দিন বাঁচে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আইজিজি মোস্ট অ্যাবান্ডেন্ট, সব থেকে বেশি থাকে, সব থেকে বেশি দিন বাঁচে, মোনোমার আর প্লাসেন্টা ক্রস করতে পারে। বোঝা গেল? এবার তোমরা একটু দেখো ফাংশন কিভাবে করবে। এই যে দেখতে পাচ্ছ নিউট্রালাইজ, আমি আগেও বলেছি নিউট্রালাইজ। তারপর দেখো অপসোনাইজেশন, অপসোনাইজেশন ইউজ করবে। তারপর দেখো কমপ্লিমেন্ট ফিক্সেশন, এই যে ক্লাসিক্যাল পাথওয়ে কমপ্লিমেন্ট ফিক্সেশন করবে। তারপর দেখো অ্যাক্টিভেট এডিসি সি, মানে এ কিন্তু প্রত্যেক ভাবেই কাজ করতে পারে, দেখো। আর শেষে গিয়ে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। মাথায় রাখবে, সকলে এই ভুলটা করে, যখনই কোনো ইনফেকশন হয় সবার ফার্স্টে কিন্তু আইজিজি নয়, সবার ফার্স্ট হবে আইজিএম। ফার্স্ট ইনফেকশন ডিফেন্স করতে যাবে আইজিএম, আইজিএম এর পর ফলোড বাই আইজিজি। দেখো সেকেন্ডারি ইমিউন রেসপন্স, প্রাইমারি নয় কিন্তু। প্রাইমারি ইমিউন রেসপন্স তাহলে কে হবে? ইমিউনোগ্লোবিন এম। বোঝা গেল? সেকেন্ডারি কিন্তু আইজিজি, আইজিজি ইজ নট প্রাইমারি, আইজিজি ইজ দা সেকেন্ডারি। গেটিং মাই পয়েন্ট? দেখো, এবার আইজিজি সাব ক্লাসেস কি কি হয় দেখো। আইজিজি 1 একটা জি1 হয়, একটা আইজিজি 2 হয়, একটা আইজিজি 3 হয়, একটা আইজিজি 4 হয়। এবার হিয়ার ইজ we are dividing the particular percentage in subgroups। দেখো পার্সেন্টেজ গুলোকে ভাগ করা হয়েছে। IgG1 65%, IgG2 23%, IgG3 8% আর IgG4 4%।
বোঝা গেল। আর বেসিক্যালি কোশ্চিন আসে দেখো, এই যে দেখো হুইচ আইজি প্রসেস প্লাসেন্টা, তখন হবে আইজিজি। লংগেস্ট সেলফ লাইফ কার, আইজিজি। এই দুটো ইনফরমেশন মনে রাখার মতো। এবার তোমরা যদি বাবা একটু নিচের দিকে চলে আসো, দেখো তো এটা হলো স্ট্রাকচার। হ্যাঁ, আইজিজি 1 এর স্ট্রাকচার দেখো, জি 2 এর স্ট্রাকচার দেখো, জি 3 এর স্ট্রাকচার দেখো, জি 4 এর স্ট্রাকচার দেখো। বোঝা গেল, এগুলো কি বাবা ডাইসালফাইড বন্ড, তাই না? ডাইসালফাইড বন্ড। আর দেখো এই বন্ডের সাথে এই যে লাইট আর হচ্ছে হেভি, মাঝখানে যে রিজিয়নটা, একে বলা হয় হিঞ্জ রিজিয়ন। এটা আরেকটু পরে ডিটেলসে পড়াচ্ছি। বোঝা গেল। এবার দেখো এই যে দেখো এফ এবি, এই রিজিয়নটা কি রে, এফ এবি। আর এই রিজিয়নটা কি বলা হয়, কে বলবে? এই রিজিয়নটাকে কি বলা হয়? এফ এফসি এফসি এফসি। FC ভেরি গুড, এফসি। এফসি তাহলে এফ এবি মানে যেখানে অ্যান্টিজেন বাইন্ড করবে, এফসি মানে কনস্ট্যান্ট রিজিয়ন। কনস্ট্যান্ট রিজিয়নে কে বাইন্ড করে, কে বাইন্ড করে বলো, কে বাইন্ড করে? কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্ট আর রিসেপ্টর, তাই তো? বাহ, ভেরি গুড। বোঝা গেল। আইজিজি ক্লিয়ার কিনা জানাও, একটা করে হবে, ক্লিয়ার বলবে। আইজিজি ইয়েস, ইজ ইট ক্লিয়ার? তাহলে ইনফরমেশন কি পাওয়া গেল? আইজিজি প্লাসেন্টা ক্রস করে, মনোমার সব থেকে বেশি থাকে, সেলফ লাইফ 23 দিন, ফাংশন জানা গেল, রাইট? বলো এনি ডাউট রিগার্ডিং আইজিজি, ইজ ইট ক্লিয়ার অর নট? প্লিজ বাবা কষ্ট করে লিখো ক্লিয়ার। ইয়েস। নেক্সট 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 প্লিজ, একটু কষ্ট করো, না হলে বোঝা যাবে না আর ইউ অ্যাক্টিভ অর নট। শ্রীপর্ণা ক্লিয়ার, শ্রাবণী ক্লিয়ার, স্বপ্না ক্লিয়ার, জিন্না ক্লিয়ার, দীপাঞ্জন ওকে ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, I think that the thing is clear. See, now we are coming to the IgA. কেউ আমায় বলো why A, why A? আলফা। Semi alpha alpha, very good. Is it light or heavy? Is it light or heavy? heavy হেভি, ভেরি গুড। দেখো এবার স্ট্রাকচারে আসো। সিরাম, এই যে আইজিএ এর দুটো ভাগ, একটা সিরাম আইজিএ আর একটা সিক্রেটারি আইজিএ। বোঝা গেল। দেখো একটা হলো সিরাম আইজিএ, যেটা করবে মনোমার, আর একটা দেখো সিক্রেটারি আইজিএ, সেটা হবে ডাইমার। লিঙ্ক থাকে জে চেইনের মাধ্যমে। দেখো একটু কষ্ট করে বাবা, এখানে দেখো এই যে দেখো আইজিএ মনোমার, মনোমার মানে কি হবে, সিরাম আইজিএ। আর ডাইমার মানে কি হবে, সিক্রেটারি আইজিএ। এই যে দেখো সিক্রেটারি আইজিএ, কয়টা কয়টা ফ্র্যাগমেন্ট আছে, এই যে দেখো এখানে একটা, এখানে একটা, আর মাঝে যে চেইন, এই চেইনটা কি, যে চেইন। বোঝা গেল। আর সিক্রেটারি কম্পোনেন্ট এর এখানে থাকে যে চেইনের পাশে। বোঝা গেল। তাহলে এই যে ডাইমার, একটা তোমরা দেখতে পাচ্ছ সিক্রেটারি যে আইজিএ আছে, ওখানে তিনটে জিনিস আছে। এক হলো ডাইমার মানে দুটো অণু আছে, দুই হলো যে চেইন, মানে যে চেইন আছে, এই যে দেখো একটু জুম করবো কি, দেখো যে চেইন, সি হিয়ার যে চেইন। আর যে চেইন সম্পর্কে পরে পড়াচ্ছে একটু ডিটেলস, হ্যাঁ, যে চেইন। আর দেখো এই যে এখানে সিক্রেটারি কম্পোনেন্ট আছে। বোঝা গেল। তাহলে ইফ আই এম সামাপিং দ্য পার্টিকুলার থিংস, দেখো সিক্রেটারি আইজি এর মধ্যে তিনটে জিনিস থাকে, ডাইমার, যে চেইন আর সিক্রেটারি কম্পোনেন্ট। আর আর মনোমারের মধ্যে শুধু আইজিএ, তাই তো? মনোমার এখানে ওর তো কোনো ঝামেলা নেই। এই যে দেখো ভিএল মানে কি, ভেরিয়েবল লাইট চেন, ভিএইচ মানে কি, ভেরিয়েবল এইচ চেন, হেভি চেন, সিএল মানে কি, কনস্ট্যান্ট লাইট চেন। তারপরে দেখো আমি তোমাদেরকে বলেছি না, চারটা ম্যাক্সিমাম থাকতে পারে, দেখো CH1 আছে, CH2 আছে, CH3 আছে, দেখতে পাচ্ছ? দেখো এবার এখানে চলে আসো। মলিকুলার ওয়েট মনোমারের ক্ষেত্রে 160,000, কোনোদিন কোনো পরীক্ষায় মলিকুলার ওয়েট ন্যাচারালি আসে না, শুধু মাথায় রাখতে হয় কোনটা বড়। আর ডাইমারের ক্ষেত্রে দেখো বেশি একটু, 40,000। ঠিক আছে, এই হলো মলিকুলার ওয়েট। হাফ লাইফ দেখো কয় থেকে 8 দিন। বোঝা গেল। আর সিক্রেটারি কম্পোনেন্ট দেখো, এটাকে প্রডিউস করে মিউকোসাল এপিথেলিয়াল সেল, এটাও কোশ্চিন হয়। হু রিলিজেস দ্য সিক্রেটারি কম্পোনেন্ট, সিক্রেটারি কম্পোনেন্ট কে রিলিজ করে, মিউকোসাল এপিথেলিয়াল সেল। কিপ ইন মাইন্ড দ্যাট মিউকোসাল এপিথেলিয়াল সেল, it basically releases basically releases the secretory component. secretory component তাহলে কে রিলিজ করে, মিউকোসাল এপিথেলিয়াল সেল। বোঝা গেল। আর আইজিএ, সিরাম আইজিএ অলওয়েজ হবে মনোমার, আর সিক্রেটারি আইজিএ দেখো আমি তোমাদেরকে তো বললাম তিনটা কম্পোনেন্ট, একটা ডাইমার, একটা জে চেইন আর একটা সিক্রেটারি কম্পাউন্ড। বোঝা গেল। আর ফাংশনটা কিন্তু মাথায় রাখতে হবে, আর কোথায় পাওয়া যায় কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেল। দেখো, provide the mucosal
ইমিউনিটি ওরাল, জিআই, রেসপিরেটরি, ইউরোজেনিটাল। তোমরা যদি লক্ষ্য করে দেখো ওরাল এখানেও কিন্তু মিউকোসা আছে, জিআই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সেখানেও কিন্তু মিউকোসা আছে, একটা ভিসকিড সিক্রেশন করে, রাইট? রেসপিরেটরি অ্যালভিওলাইতেও কিন্তু মিউকোসা আছে। ইউরোজেনিটাল দেয়ার ইজ অলসো কনসেন্স দা মিউকোসা। এই মিউকোসাল যে ইমিউনিটি এটা কিন্তু আইজিএ প্রোভাইড করে, প্রচুর জায়গায় কোশ্চেন আসে। বোঝা গেল ফার্স্ট। সেকেন্ড দেখো, প্রিভেন্ট দ্য প্যাথোজেন অ্যাডহারেন্স টু দ্য মিউকোসাল সারফেস। তাহলে মিউকোসাল সারফেসে যখন প্যাথোজেন অ্যাডহার করে বা যুক্ত হতে থাকে তখন কিন্তু এ প্রিভেন্ট করে। সেকেন্ড। থার্ড দেখো, রেজিস্ট দ্য প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইমকে কি করে? রেজিস্ট করে, মানে কাজ করতে দেয় না, যে এনজাইম গুলো এটা ব্রেকডাউন করে দিতে পারে। তারপরে দেখো, ফাউন্ড ইন কোথায় পাওয়া যায়? স্যালাইভাতে পাওয়া যায়, মিল্কে পাওয়া যায়, টিয়ার্সে পাওয়া যায়, নাসাল সিক্রেশনে পাওয়া যায়, কোলেস্ট্রামে পাওয়া যায়। এটাও কিন্তু কোশ্চিন আসে যে হুইচ অ্যান্টিবডি উই আর ফাউন্ডিং ইনটু দ্য ব্রেস্ট মিল্ক। কি অ্যান্সার হবে বলো? হুইচ অ্যান্টিবডি উই আর ফাউন্ডিং ইনটু দ্য ব্রেস্ট মিল্ক, হোয়াট উইল বি দ্য IgA, অ্যান্সার? IgA, IgA। কোলেস্ট্রাম কোথায় পাওয়া যায়? কোলেস্ট্রাম ইজ অলওয়েজ ফ্রম দা ব্রেস্ট মিল্ক, রাইট? তো কোলেস্ট্রাম কেন? এই কোলেস্ট্রাম ইজ দা ইয়েলোইশ সিক্রেশন অফ দা ব্রেস্ট মিল্ক, রাইট? সবার প্রথমে যে সিক্রেশনটা হয় এই কোলেস্ট্রামে কিন্তু আইজিএ পাওয়া যায়। তাহলে এখানকার হটটিক ইম্পর্টেন্ট টপিক হলো, মাথায় রাখবে, এটা মিউকোসাকে ইমিউনিটি প্রোভাইড করে আর এটা পাওয়া যায় কোথায়? ব্রেস্ট মিল্ক। ক্লিয়ার? আর এর দুটো ভাগ, একটা সিরাম আইজিএ আর একটা সিক্রেটারি আইজিএ। দেখো IgA1 এটা হচ্ছে প্রমিনেন্ট ইন সিরাম, IgA2 প্রমিনেন্ট অর প্রোডোমিনেন্ট ইন দা সিক্রেশন। বোঝা গেল? মোর রেজিস্ট্যান্ট টু দা ব্যাকটেরিয়াল এনজাইম, ব্যাকটেরিয়াল এনজাইমকে কিন্তু বেশি রেজিস্ট করতে পারে, হ্যাঁ, মেরে ফেলতে পারে। ঠিক আছে, দেখো তাহলে আইজিই ইন সিক্রেশন, এই যে আইজি ইজ ইন সিক্রেশন মানে কোন আইজি সিক্রেশনে পাওয়া যায়? IgA। কোন এনজাইম হুইচ কম্পোনেন্ট প্রোটেক্ট ফ্রম দা প্রোটিওলাইসিস? সিক্রেটারি কম্পোনেন্ট। একটা সেকেন্ড জাস্ট ওয়েট করো, হ্যাঁ, একটা সেকেন্ড জাস্ট। সি, বোঝা গেল? তাহলে এখানকার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস, সিক্রেশনে কে পাওয়া যায় আর প্রোটিওলাইসিসকে কে প্রিভেন্ট করতে সাহায্য করে? সিক্রেটারি কম্পাউন্ড। সিক্রেটারি কম্পাউন্ড কোন বলতো? সিক্রেটারি কম্পাউন্ড কোথায় পাওয়া যায়? সিরাম আইজিএ না সিক্রেটারি আইজিএ তে পাওয়া যায়? কোথায় পাওয়া যায় বলো? কোথায়? IgA1 এ না 2 তে? secretary IgA, ভেরি গুড, 2 তে, তাই তো? আর আমায় একটা কথা বলো, জে চেইন কোথায় পাওয়া যায়? কোন ইমিউনোগ্লোবিনের জে চেইন পাওয়া যায় বলো? জে চেইন IgA। ভেরি গুড। IgA কি সবসময় মনোমার হবে? একদম নয়, IgA মনোমারও হতে পারে, ডাইমারও হতে পারে। বোঝা গেল? ডাইমার হলে জে চেইন থাকবে। ক্লিয়ার? চলো, IgA ক্লিয়ার কিনা জানাও। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, ইজ ইট ক্লিয়ার অর নট? সে মি ফার্স্ট। IgA ইটস ক্লিয়ার অর নট? ক্লিয়ার? শ্রীপর্ণা ক্লিয়ার, শোভন ক্লিয়ার, শ্রাবণী ক্লিয়ার, ইকবাল ক্লিয়ার, দীপাঞ্জন ক্লিয়ার, শুভদীপ ক্লিয়ার, শুভ ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আই এম কন্টিনিউইং দ্য পার্টিকুলার থিংস। কি কি পড়লাম? কি একটা বলো, কি কি পড়লাম? আইজি কি কি পড়লাম? আইজি কি পড়লাম বলো? জি, আর একটা আইজি A, এ, তাই তো? জি আর এ দুটো পড়ে ফেললাম, তাই তো? ওকে, আর যে ইনফরমেশন গুলো আছে না, ইটস এনাফ ফর ইউ অল গাইস। আমি 150টা এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করাবো, দেখবে এর মধ্যে থেকে ইউ উইল গেট। ঠিক আছে, অল শুড বি প্রিভিয়াস ইয়ার, সব প্রিভিয়াস ইয়ারের। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলেরও কোশ্চেন আছে। চলো এবার আমরা চলে আসবো আইজিএম। মাথায় রাখতে হবে আইজিএম, হোয়াইএম এটা সব থেকে বড় এনজাইম, বুঝলে? সরি, সব থেকে বড় অ্যান্টিবডি, এর প্রচুর কাজ, প্রচুর মিউ জিনিসপত্র। পাওয়া যায়। বলো হোয়াইএম। মিউ। মিউ কি হেভি না লাইট? হেভি। কেউ আমায় বলতে পারবে এর মধ্যে কোন লাইট চেন থাকে? কোন লাইট চেন থাকে?
কেউ বলতে পারবে? সব সময় মাথায় রাখবে কাপ্পা যখন ল্যামডা। কাপ্পা ল্যামডা দুটো তো নয়, এই জন্যই জিজ্ঞাসা করলাম আইদার কাপ্পা অর ল্যামডা, বুঝছো? যখন অ্যান্সার বলবে কাপ্পা হ্যাঁ অর স্যার। ল্যামডা, কাপ্পা থাকলে দুটোই কাপ্পা আর ল্যামডা থাকলে দুটোই ল্যামডা, তাই তো? দেখো এবার এর স্ট্রাকচার সম্পর্কে আমাকে জানতে হবে। সব সময় মাথায় রাখবে সব থেকে বড় অ্যান্টিবডি, বুঝলে? সব থেকে বড়, অ্যাবান্ডেন্ট নয় কিন্তু বড়, লার্জেস্ট সাইজ। দেখো দেখো এখানে দেখো তোমরা স্ট্রাকচারে দেখো, দেখতে পাচ্ছ পেন্টামার কটা ইউনিট থাকে? 5টা ইউনিট থাকে, বোঝা গেল? পেন্টামার। সেকেন্ড দেখো, এটাও কোশ্চিন প্রচুর আসে, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট হিয়ার মাইট বি আস্কেবল কোশ্চিন দ্যাট এর কারো মলিকুলার ওয়েট মুখস্থ করো আর না করো আই ডোন্ট নো, কিন্তু এরটা মুখস্থ করবে। বোঝা গেল? 9000000 ডাল্টন এর হলো এটা মলিকুলার ওয়েট। আর ভ্যালেন্সি দেখো, ভ্যালেন্সি মানে যোজ্যতা, কতগুলো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে দেখো, 10 অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? 10টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইটের, বোঝা গেল? এবার দেখো হাফ লাইফ, দেখো হাফ লাইফ কত? 5 দিন। ক্লিয়ার? আর লোকেশন দেখো ইন্ট্রাভাস্কুলার ডাস নট ক্রস প্লাসেন্টা, এটাও কিন্তু প্রচুর কোশ্চিন আছে। প্লাসেন্টা কি আইজিএম ক্রস করতে পারে? অনেকেই কিন্তু লিখে দেয় হ্যাঁ স্যার পারে, একদম নয়, আইজিএম কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে না। এবার তোমরা বাবা একটু স্ট্রাকচারে চলে আসো। স্ট্রাকচারে আসলেই তোমরা দেখো প্রথমে কি আছে, আইজিএম এর স্ট্রাকচার দেখো কয়টা, গুনো তো, জাস্ট ইউ হ্যাভ টু কাউন্ট 1 2 3 4 5, কয়টা ইউনিট? 5টা। কয়টা ইউনিট? 5টা। 5টা ইউনিট কি দিয়ে কি দিয়ে হাউ টু দে আর অ্যাটাচ, দেখো যে চেইন, দেখতে পাচ্ছ? যে চেইন মানে জয়নিং চেইন, দেখো যে চেইন দিয়ে এটা কিন্তু অ্যাটাচ, দেখো যে চেইন, দেখো যে চেইন দিয়ে। ক্লিয়ার? যে চেইন মানে জয়নিং চেইন আছে। এবার দেখো হেভি চেইন গুলো দেখো 75 টু 53 টু 75 কিলো ডাল্টন, দেখো দেখতে পাচ্ছ হেভি চেইন গুলো হয়। আর লাইট চেইন গুলো দেখো কাপ্পা আর ল্যামডা, দেখো 23 কে ডাল্টন, দেখতে পাচ্ছ? আর এই যে দেখো ডাইসালফাইড বন্ড, এর মাঝে কিন্তু ডাইসালফাইড বন্ড আছে। হ্যাঁ, এই যে দেখো একটা হেভি চেইনের সাথে আরেকটা হেভি চেইন, দেখো ডাইসালফাইড বন্ড, আবার দেখো ডাইসালফাইড বন্ড, আবার দেখো ডাইসালফাইড বন্ড, আবার দেখো ডাইসালফাইড বন্ড। বোঝা গেল? তাহলে আমাদের মাথায় রাখতে হবে পেন্টামার হলো আইজিএম। বোঝা গেল? যে চেইন কোথায় থাকে? আইজিএম এ থাকে। আইজিএম ছাড়া আরেকটা অ্যান্টিবডিতে আমি তোমাদের পড়ালাম যে চেইন থাকে, বলো আইজিএম ছাড়া কোথায় যে চেইন থাকে? এনিওয়ান ক্যান সে? IgA. IgA। IgA, IgA, and there have the two types of IgA. কোন IgA তে যে চেইন থাকে সেমি ফার্স্ট, কোনটাতে থাকে? একটা সিরাম IgA, ভেরি গুড, একটা সিক্রেটারি IgA, ভেরি গুড। সিক্রেটারি IgA তে যে চেইন ছাড়া আর কি থাকে, কি কম্পোনেন্ট থাকে বলো? সিক্রেটারি কম্পোনেন্ট। কম্পোনেন্ট কে রিলিজ করে সিক্রেটারি কম্পোনেন্ট বলো? মিউকোসাল এপিথেলিয়াল সেল, তাই তো? চলো এবার বোঝা গেছে তো, এই হলো আইজিএম। আর এ কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে না। ক্লিয়ার? এ কিন্তু প্লাসেন্টাকে ক্রস করতে পারে না। এবার দেখো ফাংশন, আবার দ্যাট ইজ দ্য biggest important question, that which antibody come to attacking the antigen at first? কোন অ্যান্টিবডি সবার ফার্স্ট রেসপন্স করে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখো আইজিএম। আর সেকেন্ডে কে যায় বাবা? আমি সেকেন্ডটা বলেছি, ফার্স্ট হলো আইজিএম, সেকেন্ডটা কে যায় বলো? IgG. আইজিজি, ভেরি গুড, সেকেন্ডারি ইমিউন রেসপন্স, ভেরি গুড, আইজিজি। তারপর দেখো স্ট্রংগেস্ট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটর, এটা কিন্তু খুব স্ট্রং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটর। বোঝা গেল? হাইলি এফিশিয়েন্ট ইন অ্যাগ্লুটিনেশন, অ্যাগ্লুটিনেশনে এ কিন্তু হাইলি অ্যাক্টিভেট। ওই জন্য দেখবে তোমরা, যখন তোমরা দেখবে ইয়েগুলো ইউজ করা হয় অ্যান্টিবডি, তোমরা দেখেছো অ্যান্টিসিরা যে ইউজ করা হয়, দেখেছো ওখানে দেখবে আইজিএম থাকে অ্যান্টিসিরা গুলোতে, দেখবে মনোক্লোনাল যে অ্যান্টিবডি গুলো থাকে সেখানে কিন্তু আইজিএম থাকে অ্যান্টিসিরাতে, কারণ এই অ্যাগ্লুটিনেশনটা খুব ভালো করতে পারে, রাইট? দেখো মার্কার অফ অ্যাকিউট অন ক্রনিক রিসেন্ট ইনফেকশন, খুব তাড়াতাড়ি যদি কোনো ইনফেকশন হয় এটা মার্কার। আর দেখো ডায়াগনস্টিক টুল অফ কনজেনিটাল ইনফেকশন লাইক রুবেলা, টক্সোপ্লাজমা, টর্চ প্রোফাইল বলে একটা টেস্ট হয়, তোমরা কি জানো? টি ফর টক্সোপ্লাজমোসিস, আর আর ফর
rubella. O for others. C for cytomegalo. আর একটা কি H for herpes. বোঝা গেল? এই টর্চ প্রোফাইল যে টেস্ট হয় কনজেনিটাল ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু IgM টেস্ট করতে হয়। ক্লিয়ার? আর দেখো বাবা, পেন্টামার দেখতে পাচ্ছ 5টা সাব ইউনিট থাকবে, তার সাথে একটা জে চেইন থাকবে। ক্লিয়ার? IgM, say me first, is it clear or not? Say me. There is every antibody I have put it the picture only for your benefit, so that you can visualize the particular things as well as memorize the particular things. Is it clear or not? Shobhan clear? Sriporna clear? Anyone? Next one. Is it clear or not? Shravani clear? Next. Shubhodip, yes, clear. Dipanjan clear? Next, Iqbal clear? Okay, fine. I think that it's clear in front of you. See, now we are understanding the IgD. আমি আবারও বলছি, এগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন খুব কম, ঠিক আছে? দেখো IgD কি পড়বো আমরা? IgD. I have to choose the another pen so that you can understand it properly. দেখো, সব সময় মাথায় রাখবে, দেখো ভেরি লো ইন কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কি হবে? অনেক লো। বোঝা গেল? আর কোথায় থাকে দেখো রোল, দেখতে পাচ্ছ? বি অ্যাক্টিভেশন অর রেগুলেশন, বি সেল অ্যাক্টিভেশন অর রেগুলেশন, দেখতে পাচ্ছ? নো সিক্রেটেড ইন লার্জ অ্যামাউন্ট, এটা কিন্তু খুব বেশি কিন্তু থাকে না, খুব বেশি থাকে না। বোঝা গেল? আর দেখো প্রেজেন্ট অন দা আনস্টিমুলেটেড বি সেল অ্যালং উইথ IgM। আনস্টিমুলেটেড মানে যেই বি সেলটা এখনো স্টিমুলেট হয়নি, সেখানে কিন্তু IgD থাকে। ডি ফর ডেল্টা। বোঝা গেল? তাহলে প্রথম দেখো এটা লো কনসেন্ট্রেশন, সেকেন্ড দেখো মলিকুলার ওয়েট, থার্ড দেখো প্রেজেন্ট কোথায় থাকে? আনস্টিমুলেটেড বি সেল অ্যালং উইথ IgM। IgM এর সাথে থাকে যেগুলো আনস্টিমুলেটেড মানে যেগুলো এখনো স্টিমুলেট হয়নি। হাফ লাইফ দেখো 3 days। আর কিসের রোল বাবা? দেখো বি সেল অ্যাক্টিভেশন এন্ড রেগুলেশন। বোঝা গেল? আর খুব কম সিক্রেট হয়। এই যে দেখতে পাচ্ছ ডেল্টা হেভি চেন। আর এখানে দেখো কতগুলো আছে, দেখো তো, একটা, দুটো, তিনটে। কনস্ট্যান্ট হেভি চেন 3টে আছে, দেখতে পাচ্ছ? আর VL মানে কি, কেউ আমায় বলো? VL মানে? VL ভ্যারিয়েবল লাইট চেন। ভ্যারিয়েবল লাইট চেন। VH বলো? VH ভেরিয়েবল ভ্যারিয়েবল হেভি চেন, হেভি চেন। CH কনস্ট্যান্ট হেভি চেন। কনস্ট্যান্ট হেভি ভেরি চেন। গুড, ভেরি গুড। বোঝা গেছে? এই হলো IgD স্ট্রাকচার। তাহলে IgD থেকে স্যার মনে রাখবো কি? মনে রাখবে লোয়েস্ট কনসেন্ট্রেশনে থাকে। সেকেন্ড মনে রাখবে যে এ বি সেলের অ্যাক্টিভেশনে সাহায্য করে। হ্যাঁ, IgM এর সাথে বি সেলের অ্যাক্টিভেশনে কিন্তু সাহায্য করে। হ্যাঁ, হাফ লাইফ দেখো মাত্র 3 দিন, ঠিক আছে? এবার চলো একটু নিচের দিকে আসি। তাহলে কয়টা পড়ে ফেললাম? IgM পড়ে ফেলেছি, রাইট? IgA পড়ে ফেলেছি, IgD পড়ে ফেললাম, রাইট? IG আর কি পড়েছি বলো? G পড়েছি, A পড়েছি, D পড়েছি, আর কি পড়েছি বলো? কি বাদ যাচ্ছে? M, তাই তো? পেন্টামার, একে বাদ দিতে হবে। M পড়েছি। আর বাকি থাকলো কি? ই ফর বলো? ই ফর কি? এপসাইলন। এপসাইলন। এপসাইলন দেখো, এটাও কি মনোমার? তাহলে এখন থেকে আমরা আমরা জানলাম পেন্টামার মানে IgM। আর এটা কিন্তু দুটোই হতে পারে, মনোমারও হতে পারে, ডাইমারও হতে পারে। IgD অলওয়েজ মনোমার, IgE অলওয়েজ মনোমার। বোঝা গেল? এই যে দেখো IgE কয়টা চেন বাবা? মনোমার। আর আমি তোমাদের বলেছিলাম না, 1টা থেকে 4টা পর্যন্ত থাকতে পারে। দেখো কনস্ট্যান্ট হেভি চেন একটা মানে ফ্র্যাগমেন্ট, দেখতে পাচ্ছ? একটা, দুটো, তিনটে, 4টে ফ্র্যাগমেন্ট, দেখো। আর একে দেখো হেভি চেন। বোঝা গেল? আর লাইট চেন দেখো আইদার কাপ্পা অর ল্যামডা। ক্লিয়ার? আর দেখো ভেরিয়েবল লাইট চেন, কনস্ট্যান্ট লাইট চেন। ক্লিয়ার? এই হলো লাইট চেন। এবার একটু উপরের দিকে আসো। এখান থেকে মনে রাখার বিষয় হলো হুইচ সেল বাইন্ড স্ট্রংলি উইথ মাস্ট সেল, কি হবে? IgE and বেসোফিল ভায়া FCERI। এটা একটা প্রোটিন। হ্যাঁ, FCERI, ই না এপসাইলন, RI।
বোঝা গেল? এর মাধ্যমে এ কিন্তু মাস্ট সেলের সাথে বাইন্ড করে। তোমরা আমায় বলো কোন সেল হেপারিন আর হিস্টামিন রিলিজ করে বলো তো? কোন সেল হেপারিন আর হিস্টামিন রিলিজ করে? কোন সেল বলো? Basophil. হুইচ সেল? বেসোফিল। ভেরি গুড। দেখো লোয়ের সিরামের কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছ কত লো। আর দেখো লোকেশন কোথায় থাকে? স্কিনে থাকে, লাংসে থাকে, জিআই ট্র্যাক্টে থাকে। বোঝা গেল? জিআই ট্র্যাক্টে কি ফর্মে থাকবে? বাউন্ড ফর্মে থাকে। ফাংশন এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির জন্য আবারও আই উইল টেক দ্য অ্যানাদার ক্লাসেস ফর হাইপার সেন্সিটিভিটি। আমি কমপ্লিমেন্ট সিস্টেমের জন্য একটা ক্লাস নিব, হাইপার সেন্সিটিভিটি থেকে একটা ক্লাস নিব। কোনো কিছু আশা করছি ডাউট থাকবে না, পুরো মুখস্থের মতো হয়ে যাবে আশা করছি। হোপ ফর বেস্ট। দেখো এখানে বেসিক্যালি কি হয়, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি যে রিয়াকশন হয়, টাইপ 1 হাইপার সেন্সিটিভ মানে অ্যালার্জিক রিয়াকশন যেগুলো হয়, সেই অ্যালার্জিক রিয়াকশনের জন্য কিন্তু আইজিই প্রোফাইল টেস্ট করতে হয়। তোমরা তো জানো অ্যালার্জি প্রোফাইলের জন্য কিন্তু আইজিই টেস্ট করতে হয়। এই আইজিই দেখো কি কি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির মধ্যে দেখো এस्थमा, এনাফ্লেক্সিয়া, তারপর দেখো ইউরিটেসিয়া, তারপর দেখো রাইনাইটিস, ঠিক আছে। আর দেখো ডিফেন্স এগেইনস্ট দা হেলমেন্থিক প্যারাসাইট, এটাও কোশ্চিন আসে। হেলমেন্থিক প্যারাসাইটে কে ডিফেন্স করে? আইজিই। হেলমেন্থিক প্যারাসাইটে কে ডিফাইন করে বা কে ডিফেন্স করে? আইজিই। হুইচ অ্যান্টিবডি ইজ রিকোয়ার্ড ফর দা হেলমেন্থিক প্যারাসাইট? দেন ইউ হ্যাভ টু সে দা আইজিই। ই ফর ইপসাইলন। বুঝা গেল? স্টিমুলেট কি স্টিমুলেট করে? হিস্টামিন। কি স্টিমুলেট করে? ইন্টারলিউকিন আই এল, তাই না? ইন্টারলিউকিন, সরি ইন্টারলিউকিন তো আলাদা একটা, আরেকটা দেখো লিউকোটেরিন, এটাও ইন্টারলিউকিনের মতো, ঠিক আছে, একটা সাবস্টেন্স। এরা কিন্তু রিলিজ করে লিউকোটেরিন আর হিস্টামিন। এই হলো আইজিই। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আইজিই কিসে সাহায্য করবে? অ্যালার্জিক রিয়াকশনে, তাই তো। মাস্ট সেলের সাথে অ্যালোংলি স্ট্রংলি বাইন্ড করে। বোঝা গেল? হাইপার সেন্সিটিভিটি 1 রিয়াকশনে কি সাহায্য করে? আইজিই। এরা কি মনোমার না ডাইমার? মনোমার। ক্লিয়ার? সব থেকে লোয়েস্ট কনসেন্ট্রেশন থাকে, দেখতে পাচ্ছ মাত্র কত? 0.01%, এরও নিচে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হাউ মাচ লোয়েস্ট ইন নাম্বার ইনটু দ্য পার্টিকুলার সিরাম? সিরামে কত কম নাম্বারে থাকে, রাইট? If you are understanding the particular thing, then you have to say clear. Otherwise, you have to ask me the question if anything wrong or if anything you wanna know from me. বলো বোঝা গেছে? আরো ইম্পর্টেন্ট অনেক জিনিস আছে আমাদেরকে পড়তে হবে, নিচে নিচে যাব, সব বুঝে যাবে। বলো বোঝা গেছে? মেইন জিনিস ডান। বলো ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? ইয়েস। ডিএনএ পিসিআর এর একটা ক্লাস দিন স্যার। হ্যাঁ অবভিয়াসলি মলিকুলার বায়োলজির একটা ক্লাস নিতে হবে, শিওর। ক্লিয়ার 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 ক্লিয়ার। বাহ, তোমরা রেডি তো কোশ্চেন অ্যান্সারের জন্য? এখনো কোশ্চেন অ্যান্সার নয়, আরো অনেক কিছু রিভিশন করতে হবে। দেখো এরপর থেকে যেগুলো আছে শুধুমাত্র তোমাদের মনে রাখার জন্য, ফার্স্ট। সেকেন্ড কথা, শুধুমাত্র তোমরা যাতে খাতায় সুন্দর করে লিখে নিতে পারো, কোথাও যাতে কোনো ভুল না হয় সেজন্য। আর থার্ড, এই জিনিসগুলো আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। আর ফোর্থ, যখন তোমরা কোনো এক্সামিনেশনে যাবে এরপর থেকে যেটা শুরু হবে সেটা হলো শর্টকাট। এরপর থেকে, কারণ এখানে যে কোশ্চিন গুলো আছে সব ইনফরমেশন বেসড বেশি কোশ্চিন আছে। তো ইনফরমেশন গুলো মনে রাখার জন্য আমি এখানে কিছু টেবিলস দিয়েছি, কিছু অনলাইনার দিয়েছি। কারো যদি মনে হয় পরীক্ষার আগের দিন স্যার আমি কি পড়বো, এত 16 পেজ পড়াশোনা করবো, নট লাইক দ্যাট। করার দরকার নেই। এই 9-10 পর থেকে 5টা পেজ দেখে গেলেই হবে। বোঝা গেল? বাট কেউ যদি একদম বিগিনার হয় তাকে সে কিন্তু প্রথম থেকে পড়বে, কারণ শেষের দিকে পুরো ইনফরমেশন গুলো খুব ইজিয়েস্ট ওয়েতে লেখা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আইজিজি এর ডায়াগনস্টিক ইউজেস কি? দেখো পাস্ট ইনফেকশন, ভ্যাকসিন রেসপন্স, অটোইমিউন ডিজিজ। আইজি এর মিউকোসাল ইমিউনিটি, আইজি এর নেফ্রোপ্যাথি, তারপর দেখো ইলিয়াক ডিজিজ এর ক্ষেত্রে। এই যে আইজিএম আমি তোমাদেরকে কি বললাম? টর্চ প্রোফাইলে, দেখো টর্চ প্রোফাইলে। আইজিডি কি? বি সেল ম্যাচুরেশন মার্কারে। আর আইজিই অ্যালার্জি প্যানেলে। এগুলো হচ্ছে এর ডায়াগনস্টিক অ্যাপ্লিকেশন। দেখো সুন্দরভাবে দেখো, ইম্পর্টেন্ট দেখো, আইজিজি কি করে? সব থেকে বেশি থাকে। আর কোথায় থাকে? দেখো বাবা, প্লাসেন্টা ক্রস করতে পারে আর লংগেস্ট হাফ লাইফ। বোঝা গেল? দেখো শর্ট ক্লিয়ার হচ্ছে তো? তারপরে দেখো আইজিএ মেইন সিক্রেটারি অ্যান্টিবডি, রেজিস্ট্যান্ট ইন ডাইজেশন, ভাইটাল ফর মিউকোসাল এন্ড ইমিউনিটি। আইজিএ টিয়ারসে থাকে, মিল্কে থাকে,
কোলেস্ট্রামে থাকে। আইজিএম দেখো ফার্স্ট রেসপন্ডার, বেসড ইন অ্যাগ্লুটিনেশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন আর ডায়াগনস্টিক অ্যাকিউট ইনফেকশনকে ডায়াগনোসিস করতে সাহায্য করে। আইজিডি দেখো বিসেল মার্কার, কোনো প্রকার সিক্রেশন নয় লার্জ অ্যামাউন্ট। আইজিই দেখো অ্যালার্জি আর প্যারাসাইট। আর টাইপ 1 হাইপার সেনসিটিভিটি। দেখো পুরো ক্লাস মুখস্থের মতো হয়ে যাবে, তোমরা যখন এমসিকিউ সলভ করবে না তোমরা সবই পারবে। দেখো এবার আমি যে চেন সম্পর্কে একটুখানি বলেছি, দেখো এতক্ষণ যে চেন পড়লাম, ইটস মাই রেসপন্সিবিলিটি টু সেইং সামথিং রিগার্ডিং যে চেন। দেখো যে চেন ইজ নোন অ্যাজ জয়নিং চেন, জয়নিং চেনকে যে চেন বলা হয়। 15K ডাল্টন গ্লাইকোপ্রোটিন প্রডিউসড বাই দ্য প্লাজমা সেল, প্লাজমা সেল এই এত ডাল্টন গ্লাইকোপ্রোটিন রিলিজ করে। এই যে রিলিজটা, এই যে চেইনটা যেটা রিলিজ করে সেটা লিংক করতে সাহায্য করে অ্যান্টিবডিকে। কোথায় কোথায় যে চেইন পাওয়া গেছে বাবা? আইজিএ তে পাওয়া গেছে আর আইজিএম তে পাওয়া গেছে, তাই তো? দেখো তাহলে এখানে দেখতে পাবে প্রচুর কোশ্চিন আছে, প্লিজ কিপ ইন মাইন্ড তার প্রচুর কোশ্চিন আছে। প্রডিউস কোথায়? প্লাজমা সেল, মানে বি লিম্ফোসাইট তৈরি করে। দেখো প্লাজমা সেলস এরা কি করে? রিলিজ করে। কি রিলিজ করে? যে চেইন, এই যে গ্লাইকোপ্রোটিন। ফাউন্ড কোথায়? আইজিএ ডাইমার আর আইজিএম পেন্টামারে। আইজিএ এর কিন্তু দুটো ভাগ, মনোমারে কিন্তু কোনো প্রকার পাওয়া যায় না। কিপ ইন মাইন্ড দ্যাট মনোমারে পাওয়া যায় না, ডাইমারে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় না? জিতে, ডিতে, ইতে। কি কাজে সাহায্য করে? জয়েন্টস দ্য মনোমার ভায়া ডাইসালফাইড বন্ড, ডাইসালফাইড বন্ডের সাথে এই জয়েন্ট করতে সাহায্য করে। রোল ইন আইজিএ কি করে? মিউকোসাল ট্রান্সপোর্টে সাহায্য করে ভায়া সেক্রেটারি কম্পোনেন্ট। মলিকুলার ওয়েট 15K ডাল্টন। বোঝা গেল? এবার যে ছকটা, এই ছকটাতে ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়া আছে, মানে এতক্ষণ যেটা পড়লে পুরো ইনফরমেশন এই ছকে দেওয়া আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, অনেকগুলো ইনফরমেশন আছে। দেখো পুরো এই ছকটা কিন্তু তোমাদের জন্য, তোমরা দেখে নেবে। এতক্ষণ ধরে যেটা পড়ালাম পুরো এই ছকে আছে। হ্যাঁ, এটা যদি কেউ পারো একটু খাতায় লিখে নিও, খাতায় লিখে নিলে আর কোথাও ভুলবে না, ওই ঘরের সামনে টাঙিয়ে দেবে, দেখবে এই ছক থেকে মিনিমাম 1, 2, 3 মার্কস তোমরা যে কোনো এক্সামিনেশনে পেয়ে যাচ্ছ। দেখো ফুল নেম আছে স্ট্রাকচার, আইজিজি মনোমার, আইজিএ মনোমার আর ডাইমার দুটোই হয়, আইজিএম পেন্টামার আর আইজিডি মনোমার, আইজিই মনোমার। তারপর দেখো মলিকুলার ওয়েট, তারপর দেখো ভ্যালেন্সি, দেখো আইজিএ আইজিজি এর ভ্যালেন্সি 2, আইজি এর ভ্যালেন্সি 4, আইজি এম এর ভ্যালেন্সি 10, এদের ভ্যালেন্সি দেখো 2 2 করে। তাহলে সব থেকে ভ্যালেন্সি কার বেশি? আইজিএম 10। দেখতে পাচ্ছ? সিরাম কনসেন্ট্রেশন পড়িয়ে দিয়েছি। আইজিএ সিরামে কতটা থাকে এখানে লেখা আছে। হাফ লাইফ কার সব থেকে বেশি? দেখো 23 দিন। কার সব থেকে কম? দেখো আইজিই 2 থেকে 3 দিন মাত্র। প্লাসেন্টা কে ক্রস করতে পারে? আইজিজি। বোঝা গেল? আর বাকি এরা কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে না। কমপ্লিমেন্ট ফিক্সেশন আইজিজি করতে পারে, আর কমপ্লিমেন্ট ফিক্সেশন সব থেকে স্ট্রং কি করে? আইজিএম। অপশনাইজেশন করতে পারে আইজিজি, ইয়েস, বাট আইজিএমও করতে পারে কিন্তু উইক। বোঝা গেল? আর লোকেশন দেখো, আইজি এর লোকেশন দেখো মিউকোসাল সিক্রেশনে পাওয়া যায়, ইউরোজেনিটালে পাওয়া যায়, টিয়ার্স এ পাওয়া যায়, মিল্কে পাওয়া যায়। বোঝা গেল? ফার্স্ট রেসপন্স তাহলে কি করবে? এই যে দেখো প্রাইমারি আর দেখো সেকেন্ডারি। আশা করছি পুরো মুখস্থের মতো হয়ে যাচ্ছে। অ্যালার্জি বা প্যারাসাইটিক এর কোনো কাজ নেই, এর কোনো কাজ নেই, এর কোনো কাজ নেই। দেখো কার কাজ? আইজি এর কাজ। মানে পুরো যতগুলো ইনফরমেশনের দরকার হয় এখানে বলা আছে। আর বি রিসেপ্টর দেখো ডি ডেল্টা কার সাথে যুক্ত হয়ে কাজ করে? আইজিএম এর সাথে যুক্ত হয়ে কাজ করে। ঠিক আছে? তারপর দেখো সিক্রেটারি কম্পাউন্ড কার পাওয়া যায়? শুধু আইজিএ এর পাওয়া যায়। যে চেন কার পাওয়া যায়? দেখো এর ডাইমারে পাওয়া যায় আর পেন্টামারে পাওয়া যায় যে চেন। বোঝা গেল? সাব ক্লাসেস দেখো আইজি এর কটা ছিল? 1টা 2টো 3টে 4টে। এর আইজি জি এর কয়টা ছিল? 4টে। আর আইজি এর কটা ছিল? 2টো। এম এর কয়টা? 2টো। ডি এর কয়টা? 2টো। এর কোনো সাব ক্লাস নেই। বোঝা গেল? আর দেখো ব্রেস্ট মিল্কের ইমিউনিটিতে আইজিএ কাজ করে কিন্তু। হ্যাঁ, স্পেশাল নোট দেখো, আইজিজি প্লাসেন্টা ক্রস করতে পারে, আইজি এ সিক্রেশন করতে পারে, এই যে প্রোটিয়েজ অ্যাক্টিভিটিকে বন্ধ করতে পারে। প্রোটিয়েজ মানে কি? প্রোটিনকে ভাঙার যে ক্যাপাসিটি, প্রোটিওলাইটিক এনজাইমকে রেজিস্ট করে। আর আইজিএম লার্জেস্ট অ্যান্টিবডি, সব থেকে লার্জেস্ট, আর কমপ্লিমেন্ট ফিক্সেশন সব থেকে বেশি হয়। আর এটা দেখো লিস্ট মানে কম, সারফেস মার্কার, আর এটা অ্যালার্জিক রিঅ্যাকশন। ইজ ইট ক্লিয়ার অর নট? সে মি ফার্স্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? সে মি ফার্স্ট। ইজ ইট ক্লিয়ার?
Is it clear? It's the last clear you have to say. After that, we have to go to the MCQ section. Tell me, is it clear or not? Rest of students, Shubho, Savoni, Sriporna, Iqbal, next. Is there anyone? Is it clear? Okay, fine. I think that the particular thing is clear. See. ওকে ক্লিয়ার সি দেখো এবার যেটা আছে এটা আমি বাবা অনলাইনে আমি পড়াবো না, শুধু তোমাদের জন্য রিভিশনের জন্য। দেখো জেনারেল অনলাইনার কি কত সুন্দর করে দেওয়া আছে, এর বাইরে মানে ইউ কান্ট ইমেজিন এনি কাইন্ডস অফ কোশ্চেন রাদার দেন দিস থিংস। ঠিক আছে, তোমরা কি ইনফরমেশন লাগবে, তুমি শুধু এই যে অ্যান্টিবডির উপর 100 নয় 300 না 500 এমসিকিউ নিয়ে নাও, সব সলভ করতে পারবে। ঠিক আছে, যেদিক থেকে কোশ্চেন আসুক সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। জেনারেল আছে, আইজিজি সম্পর্কে দেখো সব থেকে বেশি প্লাসেন্টা ক্রস করতে পারে, ফিটাসে প্যাসিভ ইমিউনিটি, মোনোমারিক স্ট্রাকচার কি কাজ করে, কয়টা ভাগ কি অ্যাক্টিভেটর কি করে, তারপর অ্যাবান্ডেন্ট কি, সেকেন্ডারি রেসপন্স, হাফ লাইফ। আইজিএ দেখো ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়া আছে। আইজিএম দেখো পেন্টামার কমপ্লিমেন্ট ফিক্সেশনে সাহায্য করে, বি সেল রিসেপ্টরে সাহায্য করে, সেলফ লাইফ 5 দিন, অ্যাগ্লুটিনেশন আর নিউট্রালাইজেশন। দেখতে পাচ্ছ আইজিএম পড়ে ফেললাম, আইজিডি পড়ে ফেললাম, দেখো সব অনলাইনে গুলো আছে। আইজিজি পড়ে ফেললাম, দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু এই দেখো এনাফিলাইটিক রিঅ্যাকশন মানে হাইপার সেন্সিটিভিটি 1, যখন হাইপার সেন্সিটিভিটি 1 পড়াবো, হাইপার সেন্সিটিভিটি যখন পড়াবো তখন এগুলো বোঝাবো। হ্যাঁ, এনাফিলাইটিক রিঅ্যাকশন, এস্থামা। তারপর দেখো ডায়াগনস্টিকের জন্য দেখতে পাচ্ছ আইজিজি ক্রস, আইজি কোনটা ক্রস প্লাসেন্টা ক্রস করে, কোনটা দেখো আফটার ইনফেকশন হয়, মিউকোসাল কোনটা, অ্যালার্জির জন্য কোনটা, কোনটা বেশি থাকে কোনটা কম থাকে, কোনটা কনজেনিটালের জন্য, কোনটা পাস ইনফেকশনের জন্য, কোনটা হাইয়েস্ট মলিকুলার অ্যামাউন্ট, কোনটা হাইয়েস্ট লং লাইফ, কোনটা প্লাসেন্টা ক্রস করতে পারে না, কোনটা সব থেকে বেশি কমপ্লিমেন্ট করতে পারে, কোনটা প্যাসিভ, কোনটা অ্যাগ্লুটিনেশন করতে পারে, কার কার সাথে যে চেইন আছে আর কার কার সাথে এই মিসম্যাচ হলে কি হয়, আইজিএম। বোঝা গেল? দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এই অনলাইনার গুলো কিন্তু দেখে নেবে। অনলি ফর ইউর বেনিফিট আই হ্যাভ প্রোভাইডেড ইয়ার। আর এখানে দেখো 50 থেকে 100টা কোশ্চিন আছে, মানে যেগুলো বেশি কোশ্চিন হয়। হ্যাঁ, দেখো আক্স কোশ্চিন আর কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছ। এগুলো বাবা আমার পক্ষে পড়ানো এখন সম্ভব নয়, তোমরা আমি তো পুরোটা পড়িয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে এই এমসিকিউ গুলো, কোশ্চিনস গুলো। ঠিক আছে, এই কোশ্চিন গুলো দেখে নেবে, 50টা কোশ্চিন আছে, তার অ্যান্সার আছে। এবার আমরা আমাদের এমসিকিউ সলভে যাব। ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড। বলো কারো কিছু ডাউট আছে? ক্যান উই মুভ টু দ্য এমসিকিউ সেশন? Can we move to the MCQ session? You have to say me yes or no. You have to say me that yes, then we can move. Yes. Next, yes. Wow, great. Okay, I am moving to the MCQ session. You have to give me the answer. See, এখানে না আমি 3টা সেট MCQ আছে। হ্যাঁ, 3টা সেট MCQ আছে, 3টা সেট পুরো PYQ আছে, মানে প্রিভিয়াস ইয়ার সব কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে 150টা কোশ্চিন আছে প্রিভিয়াস ইয়ারে, 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত। এইমস, আরআরবি, আইসিএমআর, তারপর বিহার বোর্ড, এমএলটি বোর্ড, তারপর তোমার রাজস্থান বোর্ড, এমপি গ্রুপ 5, যত যেখানে যেটা আছে সেখানে সেটা উঠে এখানে দেওয়া আছে। আরআরবি, ঠিক আছে, যেখানে যেটা আছে সেখানে সেটা এখানে দেওয়া আছে। বলো, আর আমি 20টা এমসিকিউ সলভ করাবো টোটাল মিলে, সব মিলে সব সেট থেকে একটা দুটো করে নেব। বলো কি হবে? 1 নাম্বার বলো, ফার্স্ট 30 সেকেন্ড করে সময়, ফার্স্ট বলো কি হবে? ডি। বলো 7, ফার্স্ট আইজি জি সরি বলো 10 বলো 10 বলো 10 বলো, ভাববে উত্তর করবে। 10 আইজিএ। 15 বলো, 22 এসছে, 15 বলো এম আইজিএম। ভেরি গুড ভ্যাকসিনেশনে কি অ্যান্টিবডি হবে? আচ্ছা, অ্যান্টিবডির ভাগগুলো আমি কিন্তু যেদিন অ্যান্টিজেন পড়াবো সেদিন তার সাথে বলে দেবো। হ্যাঁ, কোনটা ন্যাচারাল, কোনটা প্যাসিভ, কোনটা মনোক্লোনাল, কোনটা অ্যাকোয়ার্ড,
ঠিক আছে, তখন ওগুলো বলে দেবো। ঠিক আছে, প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এরপরে যে ক্লাসটা নিবো সেটা বেসিকের উপর ক্লাস নিবো। হ্যাঁ, আজকে আমি চাইলাম ইচ্ছা করেই একটা ক্লাস ইনফরমেটিভ হয়ে যাক, সেই জন্য এটা নেওয়া। যখন আমি আবার কনসেপ্ট বোঝাবো, বেসিক কনসেপ্ট গুলো, তখন এগুলো কিন্তু বলে দেবো। হ্যাঁ, তাহলে ভ্যাকসিনেশন কি হবে বাবা? ভ্যাকসিনেশন কি হবে? Passive Passive immunity. antibody. প্যাসিভ Passive antibody. প্যাসিভ অ্যান্টিবডি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বলো বলো, which region give the antibodies molecule is its specificity? কোন রিজনটা? Heavy chain constant region. হেভি চেইন কনস্ট্যান্ট রিজন। ভেরি গুড। চলো বলো 23-এ করে না, পড়ে উত্তর দেবে। তোমরা কিন্তু পরীক্ষাগুলো দিচ্ছ, পড়ে উত্তর করছো না, পড়ে উত্তর করবে, পড়ে ভেবে উত্তর করবে। 28 বলো, করে না? এটা জিবাদে তো বাকিগুলোই করবে না, তাহলে এটা কিভাবে উত্তর দেবে? এটা ভুল হয়েছে, MED কোশ্চিনটা ভুল হয়েছে, তিনটেই তো। কোশ্চিনটা ভুল হয়েছে। করে হতো, ঠিক আছে, কে করে, ঠিক আছে, IgG হবে। আইজিজি হবে। হ্যাঁ, করে না, এটা IgG কোশ্চিন। হ্যাঁ, সেকেন্ডারি এটা তোমরা বললে তাই না? হ্যাঁ বলো, ফাংশন আইজিই, Allergic reaction. অ্যালার্জিক রিয়াকশন। ভেরি গুড, ভেরি allergic গুড, reaction. ভেরি গুড, ভেরি গুড। বলো কোলেস্ট্রাম। IgA. IgA 41 বলো, 41। M. IgM. IgM. 40 কিন্তু সব অ্যান্সার হবে। হ্যাঁ, বলে দিলাম, সব সেলই অপশনাইজেশন সাহায্য করে। বললাম না, ফ্যাগোসাইটিক যতগুলো সেল আছে সব সেলই সাহায্য করে। হ্যাঁ, চলো বলো, সুন্দর কোশ্চেন বলো। 46 IgE. আইজি E. ভেরি গুড। আর এটা বলো IgM. কি হবে? IgM. IgM. প্রাইমারি সিক্রেটারি আইজি, তাই তো? চলো এগুলো উত্তরগুলো এখানে দেখে নেবে। নেক্সট সেট থেকে 2-3টে কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখো, এই যে হিঞ্জ রিজিয়ন আমরা একটু আগে দেখলাম না, হিঞ্জ রিজিয়ন দেখবে আইজি জিতে পাওয়া যায়, এতে পাওয়া যায়, ডিতে পাওয়া যায়। হ্যাঁ, তিনটা জায়গায় পাওয়া যায়। আমি আবারও বলছি, এই যে এমসিকিউ গুলো না, যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, সেগুলোর কিছু কিছু অ্যান্সার কিন্তু খুব কনফিউজিং, বুঝলে? কনফিউজিং মানে প্রত্যেকটা সাইড আলাদা আলাদা অ্যান্সার দেবে, মানে দেয় কিছু কিছু জায়গায়। এবার কি হয়, আমরা তো ইনফরমেশন এজের মধ্যে বাস করি। এবার আমি যদি ধরো RRB 2020-তে যে কোশ্চিনটা এসে সেখানকার যদি অ্যান্সার কি নিয়ে নিই, আর ধরো এইমস 2025-এ সেম কোশ্চিন, দেখবে অ্যান্সার কি আলাদা হতে পারে। এবার আমি যদি দুটো কোশ্চিনে পিক আপ করি, দুটো কোশ্চিনের আমার কিন্তু দুই জায়গায় অ্যান্সার আলাদা আলাদা দেবে। তো আমি ওই জন্য সবাইকে বলছি, তো একটু আমাদের ফুল ফাইনাল অ্যান্সার কির উপর ডিপেন্ড করবে। কারণ দেখো, আমি তো অ্যান্সার তৈরি করার কেউ নয়, আমাকে তো সোর্স গুলো ঘেটে ঘেটে অ্যান্সার গুলোকে রেডি করতে হয়। তো সেই জন্য তোমরা কিন্তু কখনো এই প্ল্যাটফর্মকে ভুল ভাববে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে দেখো, সঠিকটা আমরা কি করে জানবো? সঠিকটা আমরা ভেরিয়াস ওয়েবসাইট থেকে জানবো, ভেরিয়াস বুক থেকে জানবো। তো আমি যতটা পারি অথেন্টিসিটিটা মেনটেন করার চেষ্টা করি, কারণ আমরা তো ইনফরমেশন এজে বাস করি। তুমি একটাই কোশ্চেনে দেখো 5টা সাইডে 5টা অ্যান্সার দেবে, নিজেদের মতো করে রেফারেন্স টানছে। এবার আমাদের ম্যাক্সিমাম অথেন্টিক যেটা, সেটাকে নিতে হবে। বোঝা গেল? কারণ আমি তো অ্যান্সার ক্রিয়েট করা কেউ নয়, যে ইনফরমেশনটা এভেলেবেল সে সেখান থেকে অ্যান্সার আমায় দেবে। বুঝতে পেরেছো? আর যে যেটা অ্যান্সার দেবে তার রেফারেন্সে তারা আবার অথেন্টিসিটি দেখায়। এবার এটা সব ক্ষেত্রে হয় না, 2-3টা কোশ্চিনের ক্ষেত্রে হয়। দেখবে পুরো 70 মার্কসের এক্সাম দেবে, দেখবে 3 থেকে 4টা কোশ্চিন এমন হয় ম্যাক্সিমাম। এটা শুধু এখানে নয়, তোমরা যখন পরীক্ষাও দেবে, দেখো তোমরা নিট পরীক্ষা বা বাকি পরীক্ষা দেখবে, একটা কোশ্চিনে 2-3টে অ্যান্সার হচ্ছে, একটা কোশ্চিনের অ্যান্সার একটা প্ল্যাটফর্ম আরেকটা করাচ্ছে, আরেকটা প্ল্যাটফর্ম আরেকটা করাচ্ছে, আরেকটা প্ল্যাটফর্ম আরেকটা করাচ্ছে। এটা প্ল্যাটফর্মের দোষ নয়, তারা কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করবে। ঠিক আছে, তো এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো ইনফরমেশন ইজ নট ইনটু আওয়ার হ্যান্ড, ইনফরমেশন ইজ ফ্লুইড, ইনফরমেশন সবসময় ভাসছে, আমাদের শুধু পিক আপ করে অথেন্টিক ইনফরমেশনটা নিতে হয়। বুঝতে পেরেছো? এখনকার দিনে না প্রচুর প্রচুর ইনফরমেশন এজ, সবই ইনফরমেশন। ঠিক আছে, তো আমাদের অথেন্টিকটা নিতে হবে। এই যে আগের দিনের কি একটা ইয়েতে দেখলাম, প্রত্যেকটা জায়গায় আলাদা 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 অ্যান্সার করছে, আমি নিজে কনফিউজ, হোয়াট উইল আই গিভ ইউ। সবাই রেফারেন্স টানছে, তারপর আরো একটু অথেন্টিক ভিতরে গিয়ে সেটাকে একটা অ্যান্সারাইজ করতে হয়। ঠিক আছে, এগুলো আমাদের হাতেও কিছু নেই। এগুলো সমস্যা হচ্ছে বেশি ইনফরমেশন হয়ে গেছে।
ঠিক আছে, এই দেখো হিঞ্জ রিজিন কোথায় কোথায় পাওয়া যায় দেখো, আইজিজি তে পাওয়া যায়, আইজিএ তে পাওয়া যায়, আইজিটি তে পাওয়া যায়। হ্যাঁ, মোর প্রিসিয়াসলি দেখো আইজিজি, আইজিএ আর আইজিটি। ঠিক আছে, আর তাহলে কোথায় কোথায় পাওয়া যায় না, আইজিএম এ পাওয়া যায় না, আর কোথায় পাওয়া যায় না বলো, আইজিই তে, তাই তো, আইজিই তে পাওয়া যায় না, জিএডি মাথায় রাখবে। হ্যাঁ, বলো which part of the antibody determines its class, বলো বলো, what will be the answer? কি ধরনের অ্যান্টিবডি হবে একটু আগে তো পড়ালাম, হেভি চেন তো, হেভি চেন তো, জি হলে গামা, ডি হলে ডেল্টা, এ হলে এপসাইলন। মেইন ফাংশন বলো আইজি এর, দুই বলো, সহজ কোশ্চিন বলো, বলো ফার্স্ট বলো। মিউকোসাল প্রোটেকশন। ভেরি গুড। 9 নাম্বারটা বলো তো, এই যে ইউপি তে এসে দেখতে পাচ্ছ, ইউপি তে এসে দেখতে পাচ্ছ 9 নাম্বারটা বলো। অপশন বি। জিএডি দেখতে পেলে, এখনই পড়ালাম, এখনই জিএডি। দেখতে পাচ্ছ, জিএডি। আর এটা বলো বাবা, অ্যান্টিবডি বাইন্ড ইনটু দ্য অ্যান্টিজেন কোন জায়গায়, দেখতে পাচ্ছ এইমস রায়পুর 2019 এর পেপারটা আমি সলভ করিয়েছি, মানে তোমাদের পেড গ্রুপে সলভ করানো আছে এটা, এই 2019 এর এটা পুরোটা সলভ করানো আছে। আজকে ওটা আজকে আমাদের আরেকটা আছে, সেটার পিডিএফটা দিয়ে দেবো, যেটা 3 দিন সলভ করানো হলো। ঠিক আছে, ঠিক আছে, চলো। পেন্টামারিক আইসিএমআর 2020 তে এসছে কোনটা, আইজিএম। এম, আইজিএম। এম। এটা কত ছিল রে, আইজিজি কত ডালটন ছিল, 50 না 50 to 75 প্রবাবলি, তাই না, একটু দেখতে হবে। হ্যাঁ, ইনফরমেশনটা আইজিজি ছিল কি, থামো, কত ডালটন ওয়েট ছিল একটু দেখি চেন গুলো, তো 75 75 তাই না, 75 তাই বলো, আইছে ছেলে বলে দিয়েছে 75, চলো 75, ভেরি গুড। চলো চলো চলো, মনোমারিক, এটা ভেবে উত্তর দাও তো দেখি কেমন পারো, মনোমারিক কোনটা, এ মনোমারিক নয়, এ ডাইমার, এ আর সি। টি আইজিই। হ্যাঁ। পেন্টামারিক, এম তো পেন্টামারিক, তাহলে মনোমারিক কি হবে, শুধু জি, শুধু জি, তাই তো। আবার এটা অ্যান্সার এটাও হয় যে মনোমারিক এও হতে পারে জিও হতে পারে, তাহলে বোথ অ্যান্সার হবে, বুঝতে পেরেছো, আমি কারণ বোধটাই এর মধ্যে বললাম। কিন্তু হ্যাঁ আমি পরে দেখলাম বোথ অপশন আছে, তো বোথের ক্ষেত্রে কিন্তু এও মনোমারিক, আর আর এখানে দেখো এ মনোমারিকও হয় ডাইমারিকও হয়, তাহলে মনোমারিক এখানেও থাকছে, আর আর জি এ দেখো এটা কিন্তু মনোমারিক, বুঝতে পেরেছো, তাহলে এ এম সি বোথ। ঠিক আছে, চলো উড়িষ্যাতে এসছে, কি অ্যান্সার হবে বলো তো, লং টার্ম ইমিউনিটি, আইজিজি। আইজিজি, ভেরি গুড ভেরি গুড। বাবা এইমস ভোপাল 2020 বলো, 17 অপশন বি, কি হবে, বাইন্ড কমপ্লিমেন্ট। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 25 বলো, হাফ লাইফ অফ আইজিজি, ঋষিকেশ, এইমস ঋষিকেশ এসছে, 21 days। ভেরি গুড 21 ডেজ, সব থেকে বেশি তাই না, সব থেকে বেশি তো। ওকে, এটা বলো তো, ভেরিয়েবল রিজিয়ন অফ অ্যান্টিবডি রেসপন্সিবল কি জন্য, ভেরিয়েবল রিজিয়ন, ভেরিয়েবল রিজিয়ন কেন, ক্লাস সুইচিং নয়, কেমন কেন, ভেরিয়েবল রিজিয়ন কেন, কনস্ট্যান্ট নয় কিন্তু, ভেরিয়েবল বলেছি, নিচেরটা কনস্ট্যান্ট, স্পেসিফিসিটি। ভেরি গুড, অ্যান্টিজেন স্পেসিফিসিটি, নিচের তো কমপ্লিমেন্ট, কনস্ট্যান্ট, হ্যাঁ। ফাংশন অফ যে চেন একটু আগে পড়ালাম, বলো ফাংশন অফ যে চেন, অপশন সি, ভেরি গুড। বলো ডাইমার অ্যান্টিবডি সিক্রেশন কোথায় হয় বাবা, ইন সিক্রেশন, সিক্রেশনে ডাইমার অ্যান্টিবডি কোনটা, বলো, আইজিএ। IgA। ভেরি গুড, IgA। আইজিএ। বাহ ভেরি গুড। লাইট চেন কি কি হতে পারে, তোমরা দেখতে এক্সামের নাম, কাপ্পা ল্যামডা, তোমরা নতুন নতুন এক্সামের নামও দেখতে পাচ্ছ কত নাম, আমি নিজেও জানি না ফুল ফর্ম কি এর। ঠিক আছে, আইএসআইসি দেখতে পাচ্ছ, এটা তো জানি এমপ্লয়মেন্ট স্টেট। ঠিক আছে, কত এক্সাম দেখো,
এই যে ICMR NIRRH, আমি শুধু বোর্ডটা জানি, বাকিটা দেখতে হবে। দেখো এন যোধপুর, বলো 42, অ্যান্টিজেন স্পেসিফিসিটি এফ এবি রিজিয়ন কোনটা কি হবে? কি হবে? এফসি এফসি রিজিয়ন হবে না? হ্যাঁ, sorry, কি sorry. এফসি না তো বাবা, এফসি মানে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টে হ্যাঁ কমপ্লিমেন্ট আর constant, ফ্যাক্টর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর IgE এটা বলো 48, একটু আগে পড়ালাম, ভালোভাবে দেখবে। টাইপ 1 হাইপার সেনসিটিভিটি, কোনটা টাইপ 1 হাইপার সেনসিটিভিটি বলো? একটু আগে পড়ালাম। কোনটা? রিঅ্যাকশনটা হবে কি? কোন কি বলছো কোনটা? অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন। বাহ, ভেরি গুড, অ্যানাফিলেটিক রিঅ্যাকশন, এটা টাইপ 1 হাইপার সেনসিটিভিটি। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বলো ট্রিগার অ্যান্টিবডি হিস্টামিন কি হবে? IgE. আইজি ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে বাবা, পাচ্ছো তো? মানে কি পড়ানো ঠিক আছে তো? পাচ্ছো তো? চলো, এই আবার একই রকমের জিনিস একটু বাবা তোমরা দেখে নিও, হ্যাঁ। এই যে দেখো একই রকমের জিনিস, মানে এটা আরেকটা সেট, ঠিক আছে, এটা দেখে নিও, ঠিক আছে। এই যে দেখো ভায়া ক্লাসিক্যাল পাথওয়ে কি হবে? IgG আর IgM, হ্যাঁ, এরাই ক্লাসিক্যাল পাথওয়ের মাধ্যমে। আচ্ছা নিউবর্নের কি হবে বাবা? প্যাসিভ ইমিউনিটি, এই যে PGMR, দেখতে পাচ্ছ এই যে সামনে পরীক্ষা আছে, আইজি এ চণ্ডীগড়, হবে। IgA। বলো 20, 20 কি হবে? আইজি IG জি জি তো সেকেন্ডারি মানে আইজিএম প্রাইমারি রেসপন্স, আইজিএম প্রাইমারি রেসপন্স। IgM প্রাইমারি, IgG সেকেন্ডারি, ঠিক আছে, IgG, ঠিক আছে, ঠিক আছে। এই অ্যাডভান্স লেভেলে কিছু আছে, এগুলো এখন তোমরা অ্যান্সার করতে পারবে না, যখন ওই অ্যান্টিবডি টাইপ পড়াবো, মনোক্লোনাল, পলিক্লোনাল, তখন তোমরা এগুলোর অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এলাইজা প্রিন্সিপাল বলো কি হবে? antibody interaction. এই ওয়াইডাল কেন করা হয়? ওয়াইডাল Anti-salmonella. HIV Salmonella antibody. ভেরি গুড। আরপিআর এটা শুভদীপ বলবে, শুভদীপ আছে? শুভদীপ আরপিআর সিফিলিস কেন? মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে না, সিফিলিসই হয়, সিফিলিস, ট্রেপিনেমা এলিডিয়াম, তাই তো? হ্যাঁ, মাথায় রাখবে, হ্যাঁ। হ্যাঁ বাবা, এই কুম টেস্ট মাথায় রাখবে, RH ইনকম্পারেটিভ RH অ্যান্টিবডি, যখন ব্লাড ব্যাংকে কুম টেস্ট করাবো তখন তোমরা জানতে পারবে ভালোভাবে, ঠিক আছে, ঠিক আছে। আর এগুলো কিছু অ্যাডভান্স লেভেলের আছে, যতক্ষণ না পড়াবো ততক্ষণ আমি বোঝাতে পারবো না, যখন পড়াবো তখন বলে দেবো। চলো এটা বলো তো, rheumatoid factor is an autoantibody against কার against এ? IgG FC region, বুঝতে পেরেছো? চলো, আর ভ্যাকসিনেশন এখনো তো পড়াইনি, যখন পড়াবো তখন এগুলো তোমরা আরো ভালোভাবে অ্যান্সার করতে পারবে, তখন আরেকবার এখানে আসবে, হ্যাঁ, কারণ এগুলো শুধু মুখস্থ করে লাভ নেই। এটা বলো FAB of antibody contains, FAB region কি contain অ্যান্টিজেন বলো? বাইন্ডিং সাইট। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তিনটা এখানে সেট আছে বাবা, তোমরা একটু দেখে নিবে, হ্যাঁ, তিনটা সেট আছে, তোমরা দেখে নিবে, নিজেরা প্র্যাকটিস করে নিবে, আগে পড়াশোনা করবে তারপর এই সেট, ঠিক আছে, আগে পড়াশোনা করে নাও তারপর এগুলো কিন্তু দেখে নিবে। তিনটা সেট মানে 150 খানা শুধু প্রিভিয়াস ইয়ার আছে, ঠিক আছে। আরো নিজের মতো ইচ্ছা মতো করে সলভ করো, কোথাও কোনো কনফিউশন হলে ভালোভাবে রিসোর্স গুলোকে আরো খাটাখাটি করো, একটু অ্যানালাইসিস করো, একটু স্টাডি করো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং। আর এটা বাবা তোমরা পারলে একটু লিখে নিও, হ্যাঁ, লিখে যদি মনে না থাকে কোথাও একটা টাঙিয়ে দেবে, মানে ছোট বাচ্চারা যেমন করে, মানে আমরাও যখন ছোটবেলা পড়াশোনা করতাম সবাই, তখন কিন্তু এভাবে মনে রাখতাম, রাইট? চলো, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং। এনিওয়ান হ্যাভ এনি ডাউট? I think no. Okay, fine. Have a great night everyone. Okay, thank you, thank you. Okay, we will meet in tomorrow's class. Okay, chalo, tata.
Thank you, sir.